বড়াপা, আপনি কি সত্যি নিশ্চিত সংঘটা সেনকে দিয়ে দিতে চান? আপনি তো আগে সংঘপ্তির শপথের সামনে প্রতিজ্ঞা করেছিলেন সংঘকে বর করবেন। সেনকি ছোটবেলা থেকে আমার দেহ, আমি তার সাথে 10 বছর বিয়ে করেছি, আর সেও আমার কাছে ওয়াদা করেছে অবশ্যই আমার বাবাকে যে খুন করেছে তাকে আইনের আওতায় আনবে। সেনকি, সেনকি, তুমি পাগল হয়েছ? কেন তুমি তাকে খুন করলে? কারণ মিয়ান মারা গেছে। তুই যদি আমাকে তোর সাথে বিয়ে করতে জোর না করতি, তাহলে আমি আর মিয়ান কিভাবে চিরতরে বিচ্ছিন্ন হতাম? লেন ঠেংলেন, আজ কেবল তোর দেহরক্ষী মরবে না, তুইও রক্ষা পাবি না। মিয়ান, আমার বাবার পালিত মেয়ে, তোমার তাকে পছন্দ? সেনছি, তুমি কিভাবে আমার বিশ্বাসের মর্যাদা রাখলে? কিভাবে আমার বাবার লালন পালনের ঋণের মর্যাদা রাখলে? কিসের লালন পালনের ঋণ? তোর বাবা যদি উপকার করে প্রতিদান না চাইত, তাহলে আমি কিভাবে তোর পোতাসুরে শহরের 1 নম্বর আন্ডারওয়ার্ল্ডের মেয়ে 20 বছর ধরে কুকুর হয়ে থাকতে রাজি হতাম? আসলে কে কার প্রতি অবিচার করেছে? এই সেই স্বামী যাকে আমি 10 বছর ধরে ভালোবেসেছি, আমার লেন পরিবারের তোলা ও উপরে ওঠানো। তোমার চোখে একটা অপমান ছিল। হা 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 হা, তোরা লাইন প্রিবার, লাইন ঠেংলেন। তোর সত্যি বলছি, তোর বাবাকেও আমার নকশা করেই খুন করেছি। আমি তো শুধু মিয়ানের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। সেনকি, লেন, ভাবতে পারিনি তুই জীবনের শেষ মুহূর্তে আমার সামনে একটা কুকুরের মতো হামাগুড়ি দিবি। জানি তোদের বাবা মেয়ের গভীর সম্পর্ক, এখনই তোকে ওর কাছে পাঠিয়ে দিচ্ছি। লু চেনইউজান, তুমি এখানে ফিরে এলে কি করে? শিংল্যান, ভাইজা। শিংল্যান, ভাইয়া কখনোই মানিয়ে সেনসিকে বিয়ে করার জন্য পোতাসুরে শহর ছেড়ে যাওয়া উচিত হয়নি। ভাইয়া ভুল করেছে। তুমি ধরে থাকো শিংল্যান, ভাইজা তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাবে। জীবনের শেষ মুহূর্তে এসে আমি বুঝতে পারলাম আমার বিছানার সঙ্গী চেয়েছিল আমার মৃত্যু হোক, আর যে ভাইয়াকে আমি কখনো পছন্দ করিনি সেই ছিল আমার জন্য সত্যিকারের চিন্তিত। লিন শিংল্যান, তোর এই জীবনটা সত্যিই একটা চরম ব্যর্থতা। শিংল্যান, 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 আজ তোমার বাগদত্তা নির্বাচনের দিন। 4 জন পাত্রের মধ্যে তুমি কাকে বেছে নিতে চাও? বাবা, আমি সত্যি 10 বছর আগের বাগদত্তা নির্বাচনের দিনে পুনর্জন্ম পেয়েছি। বাবা জানে তুমি সবসময় সেনসিকে পছন্দ করতে, কিন্তু শিংল্যান, তুমি কি সেনসিকে বিয়ে করতে চাও না? সেনসি ছাড়া অন্য যে কেউ হলেই হবে। আমি সেনসিকে চাই না, আমি চাই লু চেনইউজান। শিংল্যান, ও তো বাবার একমাত্র পালক সন্তান। তবে চেনইউজানকে আমি দত্তক নেওয়ার পর তুমি তো বলতে যে ও সবসময় তোমার ওপর নজরদারি করে, তুমি ওকে পছন্দ করো না?
ছোট মালকিন সংঘপ্তি বলেছেন আজ আপনি বাইরে যেতে পারবেন না। তোমাদের কি সাহস আমাকে আটকানোর? ছোট মালকিন বাসায় ফিরে চলুন। লুচেন ইউয়ান, আমি চিনির শরবতে ভেজানো চেস্টনাট খেতে চাই। একটু রেহাই দাও আমাকে প্লিজ। আমি তোমাকে পছন্দ করি না, আমার ঘরে ঢুকবে না। জিংলান, বাইরে অনেক বিপদ। আর কয়েকদিন পর আমি তোমাকে আবার বাইরে ঘোরাতে নিয়ে যাব, ঠিক আছে? কথা দিচ্ছ তো? এই দোকানটা তোমার সবচেয়ে প্রিয় জিনিস শরবতে ভেজানো চেস্টনাটের। গরম গরম, তাড়াতাড়ি খেয়ে নাও। জিংলান, সে সব সময় তার নিজের মতো করে আমার পাশে ছিল। আগের জন্মে আমার জীবনের শেষ উষ্ণতাটুকুও সেই দিয়েছিল। লুচেন ইউয়ান কখনো আমার ক্ষতি করবে না, আমি নিশ্চিত। তাহলে লুচেন ইউজানকেই বেছে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যতক্ষণ জিংলানের পছন্দ সবই ঠিক। হা হা হা। কিন্তু এবার আমি শুধু সেনচিকে তার কৃতকর্মের ফল দেব না, বরং কালো বাজপাখি সংঘ ভালোভাবে সামলাবো, আবার লিন পরিবারের প্রতাপ ফিরিয়ে আনবো। আর ভালোবাসা আমি আর কখনো বিশ্বাস করব না। ছোট মালকিন, আপনার নির্বাচিত বাগদত্তাকে? এটা জিজ্ঞেস করার কি আছে? ছোট মালকিন তো কতদিন ধরে সেন্সিকে পছন্দ করে আসছে। লুচেন ইউজান তো হতেই পারে না। সে আর ছোট মালকিনের তো দেখলেই ঝগড়া লেগে যায়। ছোট মালকিনের সিদ্ধান্তে প্রশ্ন তোলা সাহস, পরে নিজেই গিয়ে দলীয় আইনে শাস্তি নাও। লুচেন ইউজান, তুই তো নিচেকে এক পালিত ছেলে। রোজ রোজ অল্প ক্ষমতার জোরে তোদের এত দেমাগ দেখানো। জিংলান তোকে অপছন্দ করে তাতে দেশের কিছু নেই। আজকের মূল বিষয়টা কি বাগদত্তা নির্বাচন নয়? প্রসঙ্গ পাল্টাচ্ছ কেন? আমি যাকে বেছে নিয়েছি সে হলো। আমাকে ছাড়া আর কে হতে পারে লিন জিংলান? তুমি যদি তোমার নেক্সট মেয়ের অভিমান একটু বদলাতে পারতে, তাহলে আমি তোমাকে বিয়ে না করেও পারতাম না। কি দারুণ আত্মবিশ্বাস! আমি তো দেখতে চাই যখন তুমি জানতে পারবে যে আমি তোমাকে বেছে নেইনি তখন তোমার চেহারা কেমন হয়। আমি যাকে বেছে নিয়েছি 7 দিন পর বিয়ের ভোজে তা সবার সামনে প্রকাশ পাবে। তোমরা কেউই অনুপস্থিত থাকতে পারবে না। ম্যাডাম, আমাদের কাছেই আবার অত রহস্য করছেন কেন? সঙ্গে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে নিজের তাজ গুছিয়ে রাখতে হয়। অযথা রহস্য তৈরি করো। আপু, এবার খাবার খেয়ে নাও। আগের জন্মে আমি জানতাম না এই নীল নকশা করা সাপটার জন্য কত চুপচাপ ক্ষতি সহ্য করেছি। এই জন্মে ফিরে এসেছি। সেনসি, ঝাও মিয়ান মিয়ান, তোমরা দুজন, আমি একটাকেও ছাড়ব না। আপু, আমি জানি তুমি আমাকে কখনো পছন্দ করতে না। জিংলান, লুচেন ইউয়ান, লিন জিংলান, মিশান মিশান ও তো ভালো মনের হয় তোমার জন্য যাওয়া এনেছে, আর তুমি তাকে শ্রাসরি সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিলে। তুমি সত্যি এক বিষাক্ত মানসিকতার লোক। সেন ভাইয়া, আপুকে দোষ দিও না, আমি নিজেই পড়ে গিয়েছিলাম। মিয়ান মিয়ান, এদিকে আয়। আমি লিন জিংলান, যা করি তার দায়নি। সেনসি, এই কাজটা আমি করেছি। লিন জিংলান, তুমি এটি আবার তোমার ওই নেক্সট মেয়ের অভিমান দেখাও। 7 দিন পর আমি তোমাকে বিয়ে করব না। যা খুশি করো। পরশু কি ফ্রি আছো? আমার সাথে একটা নিলামে চলো। মনে পড়ছে একটা হিরে ছিল যা বাগদানের আংটির জন্য একদম পারফেক্ট। এসব জিনিস তো বরের সাথেই যাওয়া উচিত। আমি আর ভিড়ে গিয়ে কি করব? আগে আমার সেফটি নিয়ে এত চিন্তা করতে যে আমাকে বেরি হতে দিতে না, আর এখন তুমি আমাকে একা একা নিলামের মতো এত বিপজ্জনক জায়গা ছেড়ে দিতে রাজি?
ভাইজা, তুমি কি আসলেই আমাকে একা যেতে দিতে পারবে? ভাইয়া, আমার বিয়ের দিনটা কিন্তু ঠিক সময়ে এসো, জানবে? তুমি কি আসলেই সেনচিকে বিয়ে করার ব্যাপারে নিশ্চিত? ও কোনো ভালো ছেলে না। সবাই ভাবল কি করে যে আমি সেনচিকেই বাঁচব। যখন ও জানবে যে আমি ওকেই বেছেছি। আচ্ছা তাহলে ভাইয়া, আপাতত তোমায় বলছি না যে বর আসলে তুমি। দিদি, কি আশ্চর্য! তুমিও নিলামে এসেছো ওই শেষের দিকের হিরেটার জন্য? কি ভালো, তাই না? দিদির টাকা আর ক্ষমতা দুইই আছে, আমার মতো নয়। আমি তো শুধু হিরেটা একটু চোখের দেখে দেখেই খুশি হয়ে যাব। মিজান মিয়ান, বলেছি তো, তুমি কি চাও? আমি সব কিনে দিতে পারি। সরাসরি হিরেটা নিলামে নিয়ে চলো। আমাদের তারা আছে। সেনচি, আমি কি তোকে কখনো বলেছি যে আমি ওই হিরেটা চাই? আমি চোখ বন্ধ করেও বলতে পারি ওই হিরেটা বীজের আংটি বানাতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত এটা আমারই হবে। লিন শিংলান, আমি তো তোমায় বিয়ে করতে রাজি হয়েছি। একটা হীরের জন্য অত কিসের কারাকারি? তুমি কি ওটা মিজান মিয়ানকে ছেড়ে দিতে পারো না? তুমি কি এতই নিশ্চিত যে শেষ পর্যন্ত আমি তোমায় বিয়ে করব? এই হিরেটা সাউথ আফ্রিকা থেকে আনা। এর বিশুদ্ধতা রয়্যাল ফ্যামিলির রত্নের চেয়েও কম নয়। নিলাম শুরু হচ্ছে 1 কোটি থেকে। 2 কোটি? তোমার কি সত্যি এই হীরাটা এতটাই চাও? ভাবছিলাম আমার ভবিষ্যতের বর যদি আমাকে বিয়ে না করতে চায়, তাহলে হয়তো সবচেয়ে দামি আংটিটা কিনে দিলে ওর মনটা কিনতে পারবো। মনে হচ্ছে জিনলান সেনসিকে বিয়ে করতেই পুরোপুরি মরিয়া হয়ে উঠেছে। জেনে রেখো, সেনচি ছোট বয়সেই অনেক বড় হয়েছে, সে হয়তো পরবর্তী সংঘপতি হবে। একদম না। আমি তাকে হারাতে পারবো না। সেনগে, মিয়ান মিয়ান এখন ওই হীরের আংটিটা দেখতে চায়। যাও মিয়ান মিয়ান, তুমি কি অমন জিনিস পাওয়ার বায়না ছাড়তে পারো না যেটা তোমার না? লিন জিংলান, তুমি আসলে কি বলতে চাইছ? এখনো তো তোর কাছে মিজান মিয়ানকে সিডি থেকে ফেলে দেওয়ার বদলাটাই নিইনি। এখনই ভালো হবে যদি হীরাটা মিজান মিয়ানকে দিয়ে দিস, আর তারপর হাঁটু গেড়ে মাফ চাস। স্বপ্ন দেখো সেনসি, আমি কোনোভাবেই তোমাকে হীরাটা দেব না। চাই তো নিজেই কিনে নাও। 3 কোটি। হীরাটি সেনের হাতে উঠল। আমি ঠিক করেছি, হীরাটা মিয়ান মিয়ানকেই দেব। লিন জিংলান, বিয়ের পর তুই যদি আমার সাথে অমন করিস তাহলে আমি এখন দলের দায়িত্ব নেব। দেখ তোর কি করে মেরুদণ্ড ভানি। লিন জিংলান, তুই কি পাগল? নিজের জায়গাটা ঠিক রাখতে বলছি। তুই তো শুধু লিন পরিবারের পোষা একটা জানোয়ার ছাড়া কিছু না। সেনগে, অনেক ব্যথা পেলে বুঝি? দিদির সাথে আর রাগ করো না। ওই আংটিটা মিয়ান মিয়ানের আর চাই না। আমার মিয়ানি তো আসল বোঝে। হিরেটা তাড়াতাড়ি দাও, নিয়ে আমরা চলে যাব। স্যার, এই কার্ডে 1 পয়সাও তোলা যাচ্ছে না। কিভাবে সম্ভব? তুমি নিশ্চয়ই ভুল করো। ওটা তো আন্তর্জাতিক সীমাহীন ব্ল্যাক কার্ড। লিন শিংলান, এটা কি তোমারই কারসাজি? ওর কাছে টাকা নেই। 3 কোটি টাকা দাও, হিরেটা আমাকে দাও। আমার কার্ডটা ব্যবহার করো। আমি জানতাম এটা তুমি করেছো, লিন শিংলান। এই সব টাকা আমি প্রাণপণ মাইসিয়ন করে জোগাড় করেছি। তুমি কোন সাহসে আমার কার্ড ব্লক করলে? এখনো বাচ্চাদের মতো আবেগ দেখাচ্ছ। মনে হচ্ছে তুমি আমাকে সেনচিকে চটানোর হাতিয়ার বানিয়েছ। প্রাণপণে মিশন করে চলেছ সেনসি। আমি লোক পাঠিয়ে সাহায্য না করলে তুমি কিছুই করতে পারতে না। এই জন্মে আমি যদি পেছন থেকে সাহায্য না করি, দেখব তো তোমার এই বিলাসী জীবন চালানোর টাকা পাবে কোথা থেকে। সোসাইড করতে দিচ্ছি না। শহরের মাঝে আমার একটা ফ্ল্যাট আছে, আমার সম্পত্তির প্রমাণ আছে। এই হিরেটা আমাকে পেতেই হবে। সেনসি, তুমি আগুনে পোড়ানো হলো। তোমার আর সেনচির বিবাহ উপহার রইল, নষ্ট মেয়ে। শুভ বিবাহ। দাদা, দাদা, আমার বিয়ের দিন তোমাকে আসতেই হবে, জানো তো?
মিজান মিয়ান, মন খারাপ করো না। আমি এখন লিন শিংলানকে বিয়ে করব, তখন পুরো লিন পরিবার আমার মুঠোয় থাকবে। তাহলে পরবর্তীতে যদি সেনছি দাদা আমাকে ভালো না বাসে তখন কি হবে? মিজান মিয়ান, 10 বছর আগে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, তখনই আমি প্রতিজ্ঞা গৃহে আমি শুধু তোমাকেই ভালোবাসবো। আমি তোর জীবন বাঁচিয়েছি। আর তুই আমার পুরো পরিবার খুন করেছিস। এখন শুধু প্রার্থনা কর আমি যেন দেয়া দেখাই এবং প্রতিশোধের আগুনে পুড়ে যেয়া না। থামো। সেনকে বাঁচিয়েছিল সে আমি নই, স্পষ্টতই ও ছিল লিন শিংলান। কি হয়েছে? মিয়ান মিয়ান চিরকাল সেন দাদাকে ভালোবাসবে। ভুল স্বীকার করতেই হবে। যতদিন তুমি আমাকে আন্ডারওয়ার্ল্ডের 1 নম্বর গিন্নির আরামের জীবন দিতে পারো, যেভাবেই হোক চলবে। আমার লিন পরিবার তোকে 20 বছর ধরে লালন পালন করলো, আর তুই শিংলানের বিরুদ্ধে যাওয়ার সাহস পেলি? সম্ভবতি আমি শিংলানের বিরুদ্ধে যাইনি। আমি শুধু চেয়েছিলাম মিজান মিয়ানের জন্য ওই হিরেটা কিনে দিতে। আপনি আর শিংলান আগে ঠিক এভাবেই তো মিজান মিয়ানের প্রতি ভালোবাসা দেখাতেন না? সম্ভবতি সেন কি, আমি তোদের পরিষ্কার করে বলছি, আমি তোদের এখানে এনেছিলাম শিংলানের দেহরক্ষী হিসেবে, আর ছাও মিজান মিজানকে পালিতা মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম। তার একটাই কারণ, শিংলানের তোদের পছন্দ হয়েছিল। শিংলান না থাকলে তোরা কেউ কিছু নস। বাহ, আমার বাবা তো ভালোই বকুনি দিয়েছে তোমাকে। বীজের অনুষ্ঠানের পর আমি হব তোমার আইনসম্মত স্বামী, তখন আর তোমাকে কিংবা সংঘাপ্তিকে কাউকেই ছাড়ছি না। সংঘপতি বলেছিলেন লিন শিংলানের বিয়ের অনুষ্ঠানে উত্তরাধিকারী ঘোষণা করবেন। শুধু সেনকির উপর ভরসা করলে হবে না। না, আমাকে নিজেকেই হাত গুটাতে হবে। মিয়ান মিয়ান, মিয়ান মিয়ান, মিয়ান মিয়ান, তোর কি হয়েছে মিজান মিয়ান? নিলামের দিন বড় মেয়ে যেন আমার চায়ের মধ্যে কিছু একটা মিশিয়েছিল। ফিরে আসার পর থেকে আমার সারা শরীরে র্যাশ বেরিয়েছে। সেন দাদা, বড় মেয়ে কি আমাকে শেষ করে দিতে চায়? লিন শিংলান একা বিষাক্ত হৃদয়ের সাপ। লিন জিংলান, শুধু তুই মরলেই এই সংঘের উত্তরাধিকারীর আসনটা শুধু সেনসির জন্যই সুরক্ষিত থাকবে। সেন ভাইয়া, আমাকে নিরাশ করো না। সত্যি ভাইয়ার মতো আগুন জ্বালিয়ে যে হিরে কিনেছিলে, আসলেই দারুণ সুন্দর। লিন জিংলান, সেনছি, তোকে ধুকতে কে বলেছে? সেই নিলামে তুই মিয়ান মিয়ানের পানিতে কি মেশালি? বলে রাখছি, আজ যদি তুই মিয়ান মিয়ানকে সুস্থ না করিস, তাহলে এক কাঠাও সুস্থ শরীরে এখান থেকে বেরোতে পারবি না। তুই আমাকে মারতে চাস? প্রতিষেধক দে। ঠিক আছে, আগে বন্দুকটা নামা। মিয়ান মিয়ান বলছে তোর দেওয়া যায় চুমুক দিই সে অজ্ঞান হয়ে গেছে। মিয়ান মিয়ানের যদি আজ কিছু একটা হয়ে যায়, আমি তোকে কিছুতেই ছাড়ব না। তাই নাকি? তাহলে ডাক্তার দিয়ে ভালো করেই পরীক্ষা করাই। যাও মিয়ান মিয়ান, তোর কি রোগ হয়েছে তাই তো দেখি। তুমি কি করো? ওর তো বিষক্রিয়া হয়েছে, তাই তার একটা আঙুল কেটে ডাক্তারের কাছে পাঠাব ভালো করে পরীক্ষা করাতে। ডাক্তারকে এখানে ডেকে আনো। মিয়ান মিয়ানের চিকিৎসা করলেই তো হয়। ডাক্তার আসতে আসতে তোর মিয়ান মিয়ান ততক্ষণে শেষ নিঃশ্বাসটাও ছেড়ে দেবে। মিয়ান মিয়ান, তোর জ্ঞান ফিরেছে? অজ্ঞান অবস্থায় আছে? আমার তো মনে হচ্ছে ওর খুব ভালোই গান আছে। লিন শিংল্যান, এর মানে কি? তুমি মনে করো সবাই তোমার মতো আমার ভালোবাসা পাওয়ার জন্য অসুখের ভান করে নাটক করে? সেনছি, আশা করি তুমি ভবিষ্যতে আজকের কাজের জন্য কখনো আফসোস করবে না।
মিজান মিয়ান, তুই ঠিক আছিস? এইটাই বড় কথা। আমার মনে হচ্ছিল আমাদের বিয়ের দিনটা হয়তো আর দেখে যেতে পারবো না। হবে না কেন? আমাদের বিয়ে হবেই। আমি লিন পরিবারের কর্তা হব, তারপর তোকে বিয়ে করব। বিয়ের অনুষ্ঠান? লিন শিংল্যান, আমি কখনোই তোকে সেন দাদার সাথে বিয়ে করতে দেব না। বর ম্যাডাম, নববিবাহের শুভেচ্ছা। বর ম্যাডাম, নববিবাহের শুভেচ্ছা। লুচে নিউজান, আজ আমাকে কেমন লাগছে? বিয়ের উপহার। ভবিষ্যতে বর ম্যাডামের মন খারাপ হলে এখানে এসে মন হালকা করে যেও। তাহলে তুমি কি আমার সাথে আসবে? আজকের দিনটা পার হয়ে গেলে আমাকে হাইচেনে যেতে হবে সংঘপতির কাজে সাহায্য করতে। সম্ভবত এরপর থেকে আর আমার তোমার পাশে থাকার যোগ্যতা থাকবে না। বিপদ। মুস্করা বেশি হয়ে গেল নাকি? না, আর পেঁচানো যাবে না। সুহিদে ব্যক্তিবর্গ, আজ আমার মেয়ের বিবাহ অনুষ্ঠান। সকলে আশায় কৃতজ্ঞতা জানাই। আমার বাগদত্তার জন্য আনা যৌতুক নিশ্চয়ই সবচেয়ে ব্যতিক্রমী হবে। $100 বিলিয়ন নগদ, 100 ক্যারেট হীরা, পাহাড়ের উপর 100টা বাংলো। সেন দাদা, এসব কি সব তোমার? অবশ্যই, পোতাশ্রেশ্বরে কার না জানা আছে। লিন শিংল্যান শুধু আমাকেই ভালোবাসে। ড্রাগন মাথার আংটি নিয়ে এসো। শিংল্যান, এখন সময় এসেছে তোর বাগদত্তা বেছে নেওয়ার। তুই যাকে বেছে নিবি, আমি ঘোষণা দিব যে সেই হবে আমাদের গ্যাংজের পরবর্তী উত্তরাধিকারী। নে। কেন খুলছে না? ড্রাগনের আংটি পরানো তো বিয়ের অনুষ্ঠানের মূল আকর্ষণ। এখন যদি খোলা না যায়, বাইরের লোকেরা বলবে মেয়ে নিজের বিয়ের আচারও সামলাতে পারল না। লিন শিংল্যান, তুই কেমন করে উত্তরাধিকারী হবি? লিন শিংল্যান, ওই নাটক করার দরকার নেই। যাই হোক, তুই তো আমাকেই ভালোবাসিস, সরাসরি ঘোষণা দিয়ে দে। আমাদের বিজয়ের পর আমি তোর মাধ্যমে ধীরে ধীরে গ্যাংজের সংঘপ্তির পুত দখল করব। লিন শিংল্যান, তুই যে আমার পায়ের নিচের সিডি, এটা তোর কপালেই ছিল। লিন শিংল্যান, তুই নিজে বাক্স খুলতে পারলি না, তাই বদুকা জেনে সামনে পেলি। এর মানে কি? মিস, আমার প্রতি এত শত্রুতা কেন দেখাচ্ছেন? আর এই ব্যাপারের সাথে তো আমার কোনো সম্পর্কই নেই। সেনছি, তুই এখনো আমার স্বামী নোস, কিন্তু তোকে অনুমতি দিয়েছে আমার সাথে এমন করে কথা বলার? হ্যাঁ শুনছি। তুই কি শিংল্যানকে জেরা করছিস? সংঘপ্তি, আমিও মিজান মিয়ানের কাস্ট সিতে পারছিলাম না। মিস, দয়া করে আর ভুয়াশা তৈরি করবেন না। সবারই জানা আপনি আমাকেই বিয়ে করতে চান। বিয়ের পর আমি আশা করি আপনি আর আমার বিরুদ্ধে যাবেন না।
মিস এখনো কিছু বলেননি। লু চেন ইউয়ান, বড় মেয়ে যাকেই বেছে নিক না কেন, তুমি তাকে তাড়া দেওয়ার কেউ নও। কান্টার কি শেখালো? জিংল্যান, এখন তুমি নিজেই তোমার বেছে নেওয়া মানুষটিকে ড্রাগন হেডের আংটিটা প্রিয়ে দাও। এই বিয়ের ব্যাপারে ভগবান কি ভাবছে আমি সেটা তোয়াক্কা করি না। আমি লিন জিংল্যানের সুখ আমি নিজেই সেটা অর্জন করে নেব। আমি লিন জিংল্যানের বেছে নেওয়া স্বামী, সে তো কি হয়েছে? লিন জিংল্যান, আজ তুই বলবি কিনা? আমার ধৈর্যের একটা সীমা আছে। ড্রাগন হেডের আংটির সাথে কেউ কারসাজি করেছে। অতবার সাহসকার, লিন পরিবারের রত্ন নিয়ে চিনিমিনি খেলার তেজ, মানে তো ওর তোমার ইচ্ছা হয়েছে মনে হয়। ভদ্রমহোদয়গণ, ড্রাগন হেডের আংটি লিন পরিবারের অমূল্য রত্ন। কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানে এসে ওটা থেকে 3টে হিরে গায়েব। এটা আমার লিন পরিবারের প্রতি, আর আমাকে লিন জিংল্যানকে দেওয়া সরাসরি অপমান। সেই আংটির এক একটা হীরের দাম কোটি টাকা। 3টে হিরে একসাথে সরানো মানে লিন পরিবারকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া। হ্যাঁ, ও তো বাড়াবাড়ি। এত সহজে পালাতে পারবে না ভাবছো তো? বাবা, আমি কিছুতেই আমার স্বামীকে এই অপমানের বোঝা বইতে দেব না। ড্রাগন হেডের আংটিতে তো গুণে শেষ করা যাবে না অত হিরে। নগণ্য 3টে হিরের জন্য অত হাপিতে স্করার কি আছে? আমার মনে হয় গোয়েন্দা ডেকে একটু খোঁজখবর নেওয়া যেতে পারে। গোয়েন্দা? ওর মেয়ে। ড্রাগন হেডের আংটি পাশের হলে রাখা ছিল, আমন্ত্রণপত্র ছাড়া। সেখানে ঢোকা কোনোভাবেই সম্ভব না। চোর এই অতিথিদের মধ্যেই আছে। দরজা বন্ধ করো, কাউকে বাইরে যেতে দেওয়া হবে না। আজকের অসুবিধার জন্য দুঃখিত। পরে আমি সবাইকে উপহার দিয়ে ক্ষমা চেয়ে নেব। সংগপ্তি ম্যাডাম, সেই মেয়েটাই আংটি নিয়েছে। লিন সিংলান, তুমি অকারণে মানুষকে দিস দিচ্ছ। অকারণে? তুমি কি আমার কালো বাজপাখি সঙ্ঘের গোয়েন্দা প্রধানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছ? সংগপ্তি যাই বলুন, মিজান মিয়ান ও লিন পরিবারেরই একজন। যদি লিন সিংলান আজ মিজান মিয়ানকে ভুল বুঝে থাকে, আমি চাই ও হাঁটু গেড়ে মিজান মিয়ানের কাছে ক্ষমা চাক। ওকে এত বাঁচাচ্ছ কেন? যদি সত্যিই ঝাও মিয়ান মিয়ান হিরে নিয়ে থাকে, তাহলে তুমিও ওর সাথে শাস্তি পাবে। সেনসি যদি শাস্তি পায়, তাহলে বর ছাড়া বিয়ের অনুষ্ঠান কেমন করে চলবে? তাহলে কি আবার বাইরের লোকজন সিংলানকে নিয়ে হাসাহাসি করবে? প্রধান, কিছু প্রমাণ পেয়েছো? ওর পোশাকের তলায় তালার বিশেষ ধাতুর গুঁড়ো লেগে আছে। না, ব্যাপারটা এমন নয়। আজ আমার ঘরের তালাটা নষ্ট ছিল, পোশাকে এই তামার গুঁড়োটা সেই তালা পাল্টানোর সময়। অসাবধানতায় লেগে গেছে। ড্রাগন রিংয়ের তালাটা লিন পরিবারেরই বিশেষ কালো তামার সংকর ধাতুতে তৈরি। এই শহরে শুধু লিন পরিবারই এটা তৈরি করতে পারে। তুমি কি নিশ্চিত? মিস থাওয়ের পোশাকে এই ধাতুর গুঁড়ো, আর আংটির বাক্সের তালার গুঁড়ো হুবহু এক। যাও মিয়ান মিয়ানকে নিয়ে যাও। ম্যাডামের বিয়ের অনুষ্ঠানে যেন কোনো ব্যাঘাত না ঘটে। একটু ধাতুর গুঁড়ো লেগেছে, তাতেই কি প্রমাণ হয়? আমরা তো রোজই লিন বাড়িতে যাতায়াত করি। লিন পরিবারের কোনো বিশেষ জিনিস ছোঁয়াটা তো অস্বাভাবিক কিছু নেই। এটা তো তুমি এইমাত্র আমাকে ড্রাগন রিং প্রাণর স্মাই স্পর্শ করেছ। তোমার যুক্তি মেনে তাহলে হিরেটাও তো আমিই নিয়েছি। সঙ্গপতি, আপনি তো জানেন আপা আমাকে কখনোই পছন্দ করতেন না। এবারও নিশ্চয়ই ইচ্ছা করেই আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, যাতে লিন পরিবারে আমার মুখ আর দেখানোর মতো না থাকে। লিন সিংলান, হাঁটু গেড়ে মিজান মিয়ানের কাছে ক্ষমা চাও। তোমার কি হিম্মত আমাদের মেয়েকে হুকুম দেবে? দেহারক্ষী। আজ আমি থাকতে কে সাহস করে ওর একটা চুলো ছুঁতে পারবে? দুটো জন্মেই তুমি আমাকে আগলে রেখেছ। লু চেনইউজান, এটা পরিষ্কার যে লিন সিংলান ইচ্ছাকৃতভাবে মিয়ান মিয়ানকে ফাঁসাচ্ছে। আজ তুমি আমাকে ন্যায় বিচার করতে আটকাতে পারবে না। তাহলে আগে আমার হাতের বন্দুককে জিজ্ঞেস করো, সে রাজি কি না। আমি ফাঁসিয়েছি। তাহলে চলো ইন্সপেক্টরকে পাঠাই। যাও মিয়ান মিয়ানের ঘরে তল্লাশি করতে। যদি পাওয়া যায় তাহলে
দলীয় আইনে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, যদি কিছু না পাওয়া যায় তাহলে তোরও একই শাস্তি হবে। আগের জন্মে ঝাও মিয়ান মিয়ান যে কোনো ভালো জিনিস পেলেই নিজের ঘরে লুকিয়ে রাখত, তাই এবারেও সে নিশ্চয়ই অন্য কোথাও রাখেনি। মেয়ে, এটা ছাও মিজান মিয়ানের ঘর থেকে পাওয়া গেছে। ছাও মিজান মিয়ান, তুই করেছিস এই কাজ? কত বড় একটা অনুষ্ঠানে তুই অমন নোংরা খেলায় হাত দিয়েছিস। তুই কি একবারও ভেবে দেখেছিস বাইরের লোক কি ব্লাবলি করবে? কালো বাজপাখি সংখ্যের মেয়েকে নিয়ে আমার মনে হয় ছাও মিয়ান মিয়ানের মনে লিন পরিবারের জন্য কোনো সম্মানই নেই। মিয়ান মিয়ান, মেয়ে, আমার কথা শোনো। তুমি তো জানোই আমার শরীর সবসময় খারাপ থাকে, চিকিৎসার টাকাও নেই। তাই লোভে পরে ভুল করে ফেলেছি। ও ভাগী, তালা বদলানো, হীরা চুরি, আর কি কি অপরাধ তুই করতে সাহস করিসনি বল? সংঘপতি, আমাকে ক্ষমা করুন সংঘপতি, আমি আর কখনো এমন করব না। লিন শিংলান, মিজান মিজান তো অভাবের চাপেই করেছে। তুমি যদি ওকে কিছু না বলো তাহলে আমি তোমার সম্মান রেখে তোমাকে বিয়ে করব। ঝাও মিয়ান মিয়ানকে ছেড়ে দেবো? আমাকে ফাঁসানোর পেছনেও তো ওর হাত ছিল। আজ আমি ওকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। আর হ্যাঁ, এই শিক্ষা তোর আর ওর দুজনের জন্যই। লিন জিংলান, আমি জানি মিজান মিয়ানের প্রতি আমার ভালোবাসা তুই সহ্য করতে পারিস না, কিন্তু আজ আমাদের বীজের অনুষ্ঠান। যদি কথাটা বাইরে ছড়িয়ে পড়ে তাহলে সম্মানের নাক কাটা যাবে তোরই। সেনছি, তোর এই অদ্ভুত আত্মবিশ্বাস তোর মধ্যে এলো কোথা থেকে? মনে হয় আমার আগের জন্মের সেই অন্ধ ভালোবাসার বোকা আমিটাই দিয়েছিল। জিংলান, স্মেয় এসেছে জানানোর যে তোর স্বামী আসলে কে। হুম, আমার মনে হয় বড় ম্যাডাম শুধু শুধু মুখেই বলছেন। উনি কিভাবে নিজের মনকে শাস্তি দেবেন সেনসিকে ছেড়ে? আমারও তাই মনে হচ্ছে। সেনসি চলেই গিয়েছে, ড্রাগনের মাথার আংটি আর প্রা হবে না। চেন ইউজান, তুমিও অত দুঃখ পেজো না। ওরা ঠিকই বলেছে। বড ম্যাডাম আমাকে কখনোই মনের মতো করে নেননি, তাই আমার দুঃখ পাওয়ার কি আছে? হাটু গেডে বস। আজ থেকে লিন পরিবার আনুষ্ঠানিকভাবে ড্রাগনের মাথার আংটি প্রদান করছে। লু চেন, ইউজান কে? ছোট ম্যাডাম। আমি কি সত্যিই ভুল শুনিনি? আমার বেছে নেওয়া স্বামী তুমি। এটা কি সত্যি? কেন অমন করলে? আমাদের লিন পরিবারের কোনো কিছুই ভুজা নেয়। লিন জিংলান, তুই না ইচ্ছে করেই আমাকে খেপাচ্ছিস? ওঠো। কি কম মনে হচ্ছে? 3টি হিরে, তবে এই বিয়ের আংটি তুমি নিজেই নিলামে কিনেছিলে। একবার পরালে আর খোলা যাবে না। তুমি এই আংটি আমাকে দিয়েছ, তাহলে আমি এই জন্মে শুধু তোমাকেই চাই। তুমি সারা জীবন শুধু আমারই থাকবে। লিন জিংলান, তোমার পছন্দের মানুষ তো সবসময় আমিই ছিলাম, তাই না? যথেষ্ট হয়েছে। তুমি আর ছাও মিয়ান মিয়ান বারবার শিংলানকে খোঁচাচ্ছ আর সাহস করে ভাবছ শিংলান তোমাকে পছন্দ করে। আমি ঘোষণা করছি, আমাদের সংঘের পরবর্তী উত্তরাধিকারী আমার মেয়ে লিন শিংলান। সেনছি ঐশবি তোমার নিজের কৃতকর্মের ফে। না, অসম্ভব। তুমি আমাকে বাঁচলে না। আমি পোতাশ্রয় শহরের 1 নম্বর আন্ডারওয়ার্ল্ডের মেয়ে, কালো বাজপাখি সংঘের একমাত্র উত্তরাধিকারী। কিসের জোরে তুমি ভেবেছিলে? লিন শিংলানের শুধু তোমাকেই দরকার। চলো, সবার কাছে তোমার পরিচয় ঘোষণা করার সময় এসেছে। বর্মে সংভক্তি ছাও মিয়ান মিয়ান আর সেনছি, ওই দুটোকে কি শাস্তি দেওয়া হবে? রিপোর্টটা আইন প্রয়োগকারী বিভাগে পাঠিয়ে দাও। সেনছি আর ঝাও মিয়ান মিয়ানকে 7 দিন হাঁটু গেড়ে থাকার শাস্তি দাও। তুমি সেনগে, তুমি আরেকটা উপায় বের করো।
অপদার্থ কোথাকার। তোমার মিয়ানকে নিয়ে আইন প্রয়োগকারী বিভাগে গিয়ে প্রেম করো গিয়ে। দেখুন, ওই হলেন আমাদের লিন পরিবারের জামাই, লু চেনইউজান। কনের আগমনের আহ্বান জানাই। তুমি কাঁদছো কেন? এখন অবশেষে তুমি আমার হলে। লিন শিংলান, তুমি আমার জন্য অপেক্ষা করো। বড় আপা, দাদা, তুমি কি কখনো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? যদি সত্যি এমন দিন আসে, তাহলে বড় আপাকে কিছু করতে হবে না। আমি নিজেই নিজেকে শেষ করে দেব। লু চেনইউয়ান, আমি তোমাকে বিশ্বাস করি। যাকে তাকেই বিয়ে করব দাদা, আমাকে নিরাশ করো না যেন। শিংলান, আমি তোমাকে একটু দেখতে চাই। শিংলান, জানি না তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, অনেক দিন ধরে ভালোবাসি। যদিও জানি না কেন তুমি আমাকে স্বামী হিসেবে বেছে নিলে, কিন্তু যখনই তোমার প্রয়োজন হবে আমি সবসময় তোমার পাশে থাকব। সেন দাদা, আমি এটা খেতে চাই না। মিয়ান মিয়ান, আর 6 দিন ধৈর্য ধরো। সেন দাদা, তোমার কি মনে হয় আমি খুব খারাপ? তাহলেও কি তুমি আমাকে বিয়ে করতে চাও? মিয়ান মিয়ান, আমি তো বলেইছি, যেদিন তুমি আমাকে বাঁচিয়েছ সেদিন থেকেই আমি তোমাকেই চেয়েছি। কিন্তু কেন লিন শিংলান আর লু চেনইউজানকে জিডিয়ে ধরতে দেখলে আমার বুকটা অত চিনচিন করে। সেন দাদা, তাহলে আমাদের শাস্তি শেষ হলে আমরা কি সাথে সাথেই বিয়ে করে ফেলব? ঠিক আছে, নিশ্চয়ই আমি বেশি ভেবে ফেলেছি। আমার তো ইচ্ছে করে লিন চিংলান এই সুন্দরীটা আমাকে আর বিরক্ত না করুক। এখন এই অবস্থায় আমাকে সেন চিরপা জড়িয়ে ধরতে হবে। তুই চাও মিজান মিয়ানকে বিয়ে করতে চাস? সাংগপ্তির কাছে অনুমতি চাও? বাবা, কালো বাজপাখি সংঘের এই মাসের আর্থিক হিসাব। শাস্তি প্রদান বিভাগের 7 দিনের দণ্ড কি এখনো শেষ হয়নি? আমি সাংগপ্তির কাছে এসেছি আমার আর মিজান মিয়ানের সম্পর্কের সম্মতি চাইতে। বাবা, ওরা যেহেতু এত ভালোবাসে তাহলে সম্মতি দিয়ে দিন। লিন জিংল্যান, তুমি কষ্ট পাচ্ছ না? তুই কি পাগল হয়েছিস? আমার তো বিয়ে হয়ে গেছে, আমার কষ্ট পাওয়ার কি আছে? যখন জিংল্যানের বিয়ে হয়েছে, সেনচি তুমি কাকে বিয়ে করবে সেটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। সাংগপ্তি, আপনার অনুমতির জন্য কৃতজ্ঞতা। জিংল্যান, সে আর ছাও মিজান মিজান বারবার তোমাকে অপমান করেছে। তুই কি সত্যি ওদের এত সহজে ছেড়ে দিবি? অবশ্যই না, ছাড়ব না। আমার লিন পরিবারের মেয়ের মতোই গুণ। ওয়েটার, তোমাদের দোকানের সবচেয়ে দামি হীরের আংটিটা বের করো, আমি কার্ড দিচ্ছি। শ্যান, এইমাত্র নির্দেশনা এসেছে, আপনি লিন পরিবারের কার্ড ব্যবহার করতে পারবেন না। কি বললে? আমি লিন পরিবারের লোক, কিভাবে ব্যবহার করতে পারব না?
সে তো বড় ম্যাডামের একজন দেহরক্ষী ছাড়া কিছুই না। আগে বড় ম্যাডামের পছন্দের সুবাদে দেমাগ দেখানোর যোগ্যতা ছিল, এখন কিসের অহংকার? হ্যাঁ, ঠিক আগে বিয়ের অনুষ্ঠানে। লিন পরিবার ওকে ফেরত দিয়েছে, কি লজ্জার। তোমরা চুপ করো। যাই বলিস, আমরা সবাই লিন পরিবারের লোক। দুঃখী তুমি। সেন, কালো বাজ পাখি সঙ্গে সংপতি বলেছেন। আপনি যা কিনতে চান শুধু নিজের কার্ড দিয়ে কিনতে পারবেন। মিজান মিয়ান, আমরা অন্য দোকানে যাই। পোতাশ্রয় শহরে ঘনার দোকানের অভাব নেই। হ্যাঁ, আমি সেন দাদার কথাই শুনব। কদিন আগে লুমিস লিনকে নিয়ে জামা কাপড় কিনতে এসেছিলেন। গ্লোবাল লিমিটেড এডিশনের জিনিস কিনতে একটুও ভাবলেন না, অথচ দুজনই তো লিন পরিবারের। তফাৎটা এত বড় কেন? একজন লিন পরিবারের স্বীকৃত জামাই আর আরেকজন ফেরত গিয়ে এখন কেবল এক দেহরক্ষী, সমান হবে কি করে? তোমাদের দোকানের সবচেয়ে দামি হীরের আংটিটা বের করো। আমরা বিক্রি করব না। সরে পড়ুন, সরে পড়ুন। আমরা বিক্রি করব না। সরে পড়ুন, সরে পড়ুন, সরে পড়ুন। সেন ভাইয়া, কেন? কেন আমি আমার নিজের একটি হীরের আংটি পাওয়ারও যোগ্য নই? মিজান মিজান, আমার কার্ডের লিমিট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমার একটা ফ্ল্যাট আছে, আমি এখনই সেটা বেচতে ফিরে যাচ্ছি। লিন পরিবারের সমর্থন ছাড়া সেনচি আসলে কি ভেবেছিল সে লিন পরিবারে? তুফান তুলে দিতে পারবে? আমার বড় আপা। আমাদের বিয়ের পর তোমার মনোযোগ কি স্বামীর দিকে একটু দেওয়া উচিত নয়? সেনছি, এখন তো তোর ভীষণ দুর্বস্থা। আমার কার্ড বন্ধ করে দিয়েছে লিন পরিবার। এখন আমি একটা কিছুও কিনতে পারছি না। বলতো তুই কেন তোর চাও মিজান মিয়ানের সাথে ওই জটিল সম্পর্কে জিডিয়ে থাকতে হবে? তুই কি বুঝবি? আগে আমার পুরো পরিবারকে শত্রুরা শেষ করে দিয়েছিল। মিজান মিয়ানি আমাকে বাঁচিয়েছিল। মিয়ান, সরে দাঁড়া। এই লোকটাকে আমি রক্ষা করছি। সেন পরিবারের উচ্ছেদ, সেটা কি বড় আপা দুলবল নিয়ে সমাধান করে দেয়নি? লিন সিংলান আন্ডারওয়ার্ল্ডের রানী হিসেবে ক্ষমতায় বসলে আমি একদিন নিশ্চয়ই চুকিয়ে দেব। আহ আহ সেন ভাইয়া, আমরা কি এখন গিয়ে বিয়ের আংটি কিনতে পারি? সেন ভাইয়া, তোমার কি হয়েছে? এতটুকু পারলে না? তুমি এত অকর্মণ্য হবে ভাবিনি। মিয়ান মিয়ান, আমার সব টাকা লিন পরিবারের দেখলে। আপাত, আমরা আগে সহজভাবে বিয়ে সারি। আমি এখন কালো বাজপাখি সংখ্যের দায়িত্ব নেব। তখন সবচেয়ে জমকালো বিয়ের অনুষ্ঠান দিয়ে এর ক্ষতিপূরণ দেব, ঠিক আছে? এই কালো বাজ পাখি সংঘ কি সত্যি একমাত্র তুমি পাওয়ার যোগ্য? অবশ্যই। দেহরক্ষীদের মধ্যে আমি সবচেয়ে দক্ষ। সংগপ্তি কি তাহলে স্ত্রী কালো বাজপাখি সংখ্যের দায়িত্ব একজন নারী লিন সিংলানের হাতে তুলে দেবেন নাকি? মিয়ান বিশ্বাস করে সেন ভাইয়া পারবেই। লিন সিংলান, দেখা হবে আমাদের। মিয়ান, পোতাশ্রয় শহরের আন্ডারওয়ার্ল্ডের বার্ষিক ভোজসভা শুরু হতে আর বেশি দেরি নেই। তখন বিভিন্ন দলের লোকজন সবাই সেখানে যাবে। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আমার বাগদত্তা হিসাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। সত্যি? ধন্যবাদ সেন ভাইয়া। বার্ষিক ভোজসভার নামে মিলন মেলা হলেও আসলে এটা সব দল কালো বাজ পাখি সঙ্গে শক্তি পরীক্ষা করার জন্য পাতা বিষপাত। সেনচি আবার ঝাও মিয়ানকে নিয়ে যেতে চায় নিজের অস্তিত্ব জানান দিতে। ভীষণই বোকামি। সিংলান, সকালেই বলছিলে কোমর ব্যথা করছে। এখন কি একটু ভালো বোধ করছো? তুমি নিজেই তো এর নায়ক, এখন আবার আমার কথা ভেবে চিন্তা হচ্ছে। লিন বরাপা, আমরা কিন্তু এখানেই আছি। তোমরা দুইজন যদি প্রেমে মশগুল হো না কেন, আমাদের মজা করার পাত্র বানাতে পারো না। বরাপা, আমার আর মিয়ানের বিয়েও সন্নিকটে। আমরা খুব আশা করব বরাপা তখন অবশ্যই আসবেন। নিশ্চিন্ত থেকো, অবশ্যই তোমাদের মুখ রাখবো। তুমি ম্যাডাম, তুমি আর চেন ইউয়ান সত্যিই ঈর্ষণীয়। আমাদের মতো নয়। সেন ভাইয়ার সাথে আমার শুধু ভালোবাসা ছাড়া অন্য কোনো বিলাসিতা নেই। আছে শুধু দুটি সৎ হৃদয়।
সৎ হৃদয় যদি মুখের কথায় প্রমাণ করা যেত তাহলে বাজার থেকে কেজি দরে বিক্রি হতো। আমার মনে হচ্ছে ওই ছাও মিজান মিজান লিন ম্যাডামের প্রতি ঈর্ষায় জ্বলছে। পোতাশ্রয় শহরে কেনা জানে সেনছির কাছে একটা হীরের আংটি কেনার টাকাও নেই। তোমরা মিথ্যে বলছো। সেন ভাইয়া শুধু তার টাকা, লিন পরিবারের কাছে রেখেছে। ওই টাকা যদি সত্যিই তার হতো, লিন পরিবার সেনছির একটা পয়সাও আটকাতো না। কিন্তু যদি না হয়, তাহলে সে লিন পরিবার থেকে এক পয়সাও আদায় করতে পারবে না। সেনচি, তুমি কি বিলাসিতা করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছো? যে কোনো কাজে দায় লিন পরিবারকে নিতে হবে। তোমরা মিয়ান মিয়ান আর না। যাও মিয়ান মিয়ান, তুমি কি সত্যিই ভাবছো সেনছির ক্ষমতা আছে তোমাকে বিলাসী জীবন দেওয়ার? যাও মিয়ান মিয়ান, তাড়াতাড়ি তুমি। সেনছির মিথ্যে আশ্বাসে ফুলে ফেপে মরবে। এসো মি, নু চলো সবাই মিলে একসাথে পান করি। আমার কথা শোনো, মদ শরীরের জন্য ক্ষতিকর। জিংলান, আমার মনে আছে তোমার শুটিং স্কিল অসাধারণ। কাল কি পাহাড়ের পিছনে শিকারে যাবে? আসলে মিয়ান মিয়ানের শুটিং স্কিলই সবচেয়ে ভালো। ঝাও মিয়ান মিয়ান বন্দুক চালাতে পারে। আমরা যখন শুটিং শিখছিলাম তখন তো ও খুব ভয় পেত। সেন স্যার, আপনার বাগদত্তাকে তো দেখেই বোঝা যাচ্ছে ও বন্দুক ধরতে পারে না। তুমি কি জানো, আমাদের মিয়ান মিয়ানের এটাকেই বলে ইন্টারেস্টিং কন্ট্রাস্ট। সেনছি, তুমি কি চুপ করতে পারো না? 5 বছর আগে সেন পরিবারকে যখন নির্মমভাবে হত্যা করা হয় তখন মিয়ান মিয়ানি লোকজন নিয়ে আমাকে বাঁচাতে এসেছিল। অত বড় চুকির মিশন। সে সাহস করে করতে পারে আর বন্দুক চালাতে পারবে না? এই কি করছেন তরুণী? আপনি জেদ করে লোকজন নিয়ে এখানে এসেছেন ওকে বাঁচানোর জন্য তো নন, তাই না? দাদা, ওদের পুরো পরিবার শেষ হয়ে গেছে। কি ভয়ঙ্কর ব্যাপার। ওই লোকটা তো ছিল। আগে চুপ কর। যাও মিয়ান মিয়ানের শিয়ালের লেজটা বের হতেই দাও। তাহলে বেশ ভালোই হচ্ছে তোমার মিয়ান মিয়ানকে আমাদের একটা প্রদর্শনী দিক। মিয়ান মিয়ান, শুরু করো। লিন শিংলান, তুমি চাও আমাকে অপদস্থ করতে? আমি তোমার ইচ্ছে পূরণ হতে দেব না। মিয়ান মিয়ান, তুমি বন্দুক ধরছ না কেন? আরে মিয়ান মিয়ান, তোমার কি হয়েছে? তরুণী, কিছুদিন আগেই তো আপনি আমাকে হাঁটু গেড়ে শাস্তি দিয়েছিলেন। আমার শরীর এখনো খুব দুর্বল, নির্ভুল লক্ষ্যভেদ করতে পারব কিনা সন্দেহ। তাই নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে কদিন আগেই তুমি আসেনছি সারা পোতাশ্রয় শহরের সব গয়নার দোকান ঘুরেছ। হ্যাঁ, মিজান মিয়ান হীরের আংটি দেখছিল। তখন তো তুমি একদম ঠিক ছিলে। লজ্জা পেজো না, সবাইকে দেখাও। যাও মিয়ান মিয়ান, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। মিয়ান মিয়ান, আবার কি হলো? তরুণী, আপনি ওভাবে বলায় আমি নার্ভাস হয়ে গেছি। আমার কোমরে টান লেগেছে। আমি ভাবলাম কি বড় ব্যাপার। ঠিক আছে, আমাদের অনুষ্ঠানে সব সময় ডাক্তার উপস্থিত থাকেন যিনি আঘাতের চিকিৎসায় পারদর্শী। ডাক্তারকে আসতে বলো। ওকে দেখাও। মিস টাওয়ার কোমরের ব্যথা সত্যি চিকিৎসা বিজ্ঞানের এক অলৌকিক ঘটনা। আমি চিকিৎসা শুরু করার আগেই সেরে গেছে। মিস চাওয়ের আর কিছু লাগবে? আমাদের মেডিকেল টিম সবসময় প্রস্তুত সব রোগের চিকিৎসা করতে। বড় আপা, দেখুন, আমার জন্য উপযুক্ত কবজির ব্যান্ড নেই। আর এই জামা, এই হাই হিলস। কোনো ব্যাপার না, আমি এখনই কাউকে পাঠিয়ে তোমার জন্য কিনে আনাচ্ছি। আমার মনে হচ্ছে ছাও মিজান মিজান বোধহয় শুটিংই জানে না। মিথ্যে বলো না। 5 বছর আগে নিজের চোখে দেখেছি। এটা কি মিথ্যে হতে পারে? তাহলে ডাক্তার দেখে গেল, কবজির ব্যান্ড আর জামাও আনা হলো। তারপরেও ছাও মিজান মিয়ানের বন্দুক ধরতে সাহস হচ্ছে না কেন? যাও মিয়ান মিয়ানকে কতবার করে অনুরোধ করা হয়েছে, সে দেখাতে চাচ্ছে না। কিন্তু আমি সবার মজাটাও মাটি করতে চাই না, তাই আমি নিজেই সবার বিনোদনের ব্যবস্থা করছি। বাহ, মিস লিনের মধ্যে সত্যি দিলদ্রিয়া ভাব আছে। সেনছি, যাও মিয়ান মিয়ানের প্রতি তোমার ভালোবাসাটা একটা তামাশা ছাড়া আর কিছুই না।
ভালো। মিয়ান 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 সরে দাঁড়াও। কেন কেন লিন শিংলানের গ্লার স্বর আমার মনের মধ্যে বাজতে থাকা স্বরটার মতো হুবহু এক? সেনছি একই রকম কেন সেটা আমাকে জিজ্ঞেস করার বদলে বরং চাও মিয়ান মিয়ানকে জিজ্ঞেস করো না। 5 বছর আগে যে তোকে সত্যি সত্যি বাঁচিয়েছিল সে আসলে কে? সেনছি, তোর মর্যাদায় থাক। সেন দাদা আমার কথা শোনো। ঠিক আছে, আমাকে পরিষ্কার করে বল, সেদিনই আমাকে বাঁচিয়েছিল সে আসলে কে? সেনছি, তুমি কি এখনো কিছুই বুঝতে পারছো না? তোমার চোখ আর মন পুরো 5 বছর অন্ধ হয়েছিল। এটা কিছুতেই হতে পারে না। আমি কি করে ভুল করতে পারি? তুমি সেদিন খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে গিয়েছিলে তাই না? মিয়ান মিয়ান সরে দাঁড়া। এই মানুষটির দায়িত্ব আমি নিচ্ছি। তুরত বার কথা। ক্ষমা করে দাও বন্ধু, গোটা পরিবারকে শেষ করে দেওয়া বড্ড নিষ্ঠুরতা হবে না? সেদিন তুমি সেন বাড়িতে কেন এসেছিলে? আমি তোমাকে বাঁচাতেই এসেছিলাম। সেদিন কিন্তু পুরো সময় ধরে জিংলানি তোমাকে বাঁচিয়েছিল। ওই বন্দুকটা তোলো। তুমি তো শুটিং জানো। তেলো, আমাকে প্রমাণ করে দেখাও। কি তেলো? ছাও মিজান মিয়ানের পেছনে ঘুরছিলে। আর মিস করলে এই বাড়ির জামাই পদের সুযোগ। কি বিশাল ক্ষতি! আমি কি আসলে এই মানুষটাকে ভুল চিনেছি? কে তোমাকে বাঁচিয়েছে সেটা আসলে কোনো ব্যাপারই না। আসল কথা, তুমি তো আমাকেই ভালোবাসো। দূর, জিংলান, তাহলে অতদিন আমি এ ছায়ার পেছনে ছুটছি। সেটা তুমি ছিলে। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। যা করে আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। কি? সেনছি, তুমি পুরো 5টা বছর এই বাড়ির মেয়েকে মিস করেছো। আর ধরো তুমি ভুল করনি, তাও তুমি একজন বিষাক্ত মনের নৃশংস মানুষ। তুমি আমার ভালোবাসার যোগ্য নও। সত্যি বলতে সৌভাগ্য যে তুমি অন্ধ ছিলে, না হলে আমি এত বড় একটা আন্তরিক হৃদয় খুঁজে পেতাম না। জিংলান, সেন ভাই, তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে। 5টা বছর ধরে আমাকে ঠকালে, আর এখনো আশা করো আমি তোমায় বিয়ে করি? দুজন মানুষ যারা শুধু অন্যদের নিয়ে হিসেব কষে, তারা আবার সৎ ভালোবাসা পাওয়ার আশা করে। ভালোবাসা চেয়ে পাওয়া যায় না এই পৃথিবীতে। সৎ হৃদয় কেবল সৎ হৃদয় জয় করতে পারে। সেন ভাই, এতগুলো বছর ধরে আমি তোমার পাশে ছিলাম। তুমি আমাকে বিয়ে না করে পারো না। তুমি একটা মিথ্যাবাদী মেয়ে, আবারও আমাকে বিশ্বাস করার কথা বলছো? জিংলান এলিগেন্ট মেয়ে, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দেবে? হ্যাঁ, আরেকটা সুযোগ দেব? হুম। তোমার দিকে তাকালেই আমার বমি পেতে আসে। লুচেন ইউয়ান, চলো আমরা যাই। আজকের এই পার্টি এই পর্যন্তই থাক। সেন ভাই, এলিগন্যান্ট মেয়ে তোমাকে পছন্দ না করলেও আমি তো আছি না। যে 5 বছর ধরে আমাকে ঠকিয়েছে, আমি কেন তাকে মেনে নেব? ছাও মিজান মিজান, আমি কখনো তোমাকে বিয়ে করব না। তুমি আমাকে ছেড়ে দিতে চাও? এত সহজে কিছু হবে না। সাংগতি, গত 1 বছরে জিংলানের আমার প্রতি অনুভূতি। তুমি দেখেও তোমার কি সহায় হয়? জিংলান একজন অপছন্দের মানুষের সাথে সারাটা জীবন কাটাক। সেনছি, জিংলান আর চেন ইউজান তো আগেই বিয়ে করেছে। তুমি যদি আমার সামনে জিংলান আর চেন ইউজানকে খোটা দাও, সাবধান, দিলিয়ে আইনে শাস্তি দেওয়া হবে। জিংলান আমাকে ভালোবাসবে না কি করে? সাংগতি, আমাকে একটু সাহায্য করো। তুমি তো আগে আমাকে সবচেয়ে পছন্দ করতে। আমি যখন জিংলানকে প্রিয়ে ফেলবো, তখন আমি অবশ্যই জিংলানের সাথে একসাথে। ওই সঙ্গেকে আরো বড় করব। তুই সারাদিন বিশ্বাসঘাতকতা করিস আর ভাবিস আমি তোকে সাহায্য করব? আহ, জিংলান আমাকে 5 বছর ধরে ভালোবেসেছে। সে কি করে ভালোবাসা ভুলে যেতে পারে? আমি মানি না। সেন দাদা, সেন দাদা একটা মুখ দাও না, এটা আমি বিশেষ করে তোমার জন্য ফল কিনে এনেছি। জিংল্যান, আমি এখনই তোর কাছে আছি। আমি মানব না। তুই আমাকে আর ভালোবাসিস না। চুল এত লম্বা না শুকিয়েই রেখেছিস?
খুব সহজেই মাথা ধরবে। গতবার সমুদ্র সেকতে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছিল। আমি তো সারা রাত তোর পাশে বসেছিলাম। তুই যদি জোর করে আমাকে সমুদ্র সেকতে না টানতিস, আমি বৃষ্টিতে ভিজতাম কেন? তাহলে এবার আমি তোর প্রতিদান দিচ্ছি। আমি শুধু চুলি শুকাতে পারি না, আমি আরো পারি। বড় আপা, শ্যান্সি জোর করে ভেতরে আসতে চাইছে, বলছে জরুরি কথা আছে। বড় আপা, সত্যি কি ওর সাথে দেখা করবেন? ওকে বল। আমি ব্যস্ত আছি, ওর জন্য সময় নেই। এইমাত্র চুমু দিতে যাব, আর তখনই ডিস্টার্ব করলো। আবার অভিমান করছো নাকি? সে কি একদিন সত্যিই আমাকে ভালোবাসবে? শিংল্যান, শিংল্যান, সেন সাহেব, আমাদের ম্যাডাম বলেছেন তিনি এখন আপনার সাথে দেখা করতে চান না। শিংল্যান, আগে আমি ছাও মিজান মিয়ানের ফাঁদে পড়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও শিংল্যান। শিংল্যান, আমি জানি তুমি ভেতরে আয়। তুমি কি লু চেনিউজনের সাথে আয়? তুমি ওর কথা ভুলে যেও না। ও শুধু আমার জায়গাটা দখল করতে চায়। ভাই, আমার এই মনটা শুধু একজনকেই দিতে পারি। আমি যখন তোমাকে বেছে নিয়েছি তখন আর অন্য কারো দিকে মনোযোগ দিতে পারি না। শিংল্যান, তুমি একটু আগে কি বললে? চেন্সিকে আরেকটা সুযোগ দিলে। সে তোমাকে আর সংঘপতিকে খুন করার আরেকটা সুযোগ পাবে। এর মানেটা কি? আমি যদি এখন লুচে নিউজানকে বলি যে আমি পুনর্জন্ম নেওয়া একজন মানুষ, লুচে নিউজান নিশ্চয়ই ভাববে আমি পাগল হয়ে গেছি। যেদিন আমি বাগদত্তা নির্বাচন করছিলাম, আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি আমাকে আর আমার বাবাকে সেনসি নিজের হাতে খুন করছে। সে সাহস পাবে কোথায়? স্বপ্ন থেকে ওঠার পর আমি বুঝতে পারি সেনসি সারাক্ষণ আমার ভালোবাসাকে পদলিত করে যাচ্ছিল। আর একজন ছিল যে চুপি চুপি সবসময় আমার পাশে থেকে আমাকে আগলে রেখেছে। নিশ্চিন্ত থাকো। এখন থেকে আমি সেনচিকে তোমার কাছাকাছি আসতে দেব না। দাদা, ধন্যবাদ। তুমি আমাকে ছেড়ে চলে যেও না, প্লিজ। সেন সাও, আর চিৎকার করো না। দেরিতে আসা ভালোবাসা ঘাসের চেয়েও সস্তা। বড় মেয়ে তোমাকে কখনো ক্ষমা করবে না। আমি শুধু মানুষটাকে চিনতে ভুল করেছিলাম। জিংলান তাহলে আমাকে আর কোনো সুযোগ দেবে না? তুমি যখন আগে ঝাও মিয়ান মিয়ানের পক্ষে কথা বলেছিলে তখন কি একবারও ভাবুনি যে বড় মেয়ের কতটা কষ্ট হবে? এই বিষয়টা তো পরিষ্কার ছিল। জিংলানি আগে মিয়ান মিয়ানকে হিংসা করছিল। আগে মিজান মিজান শুধু হিরেটা একটু দেখতে চেয়েছিল। আর জিংলান এই উষ্ণ খাই দিয়েছিল, যার কারণে মিজান মিজান জ্ঞান হারিয়ে ফেলেছিল। ঝাও মিয়ান মিয়ান বলো, আর তুমি বিশ্বাস করলে যে বড় মেয়ে তাকে কিছু খাইয়েছে? ওর কথা পুরোপুরি ঠিক ছিল। মিজানের অতীতে আমাকে বানিয়েছে। হতে পারে ওই অ্যালার্জির ব্যাপারটাও ওর সাজানো নাটক। জিংলান, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি এখনই সত্যিটা জেনে আসছি। আমার জন্য অপেক্ষা করো। ওর দিকে ফিরেও তাকিও না। আমি সবসময় শুধু তোমারই ছিলাম আর থাকবো। আমি কিন্তু একদমই বিশ্বাস করতে পারছি না। যদি না, তুমি আমাকে 10টা চুমু খাওয়াও। মিস্টার সেন, এই রিপোর্টটা ওই দিনের চায়ের কাপ ও চায়ের পাত্র থেকে। সংগৃহীত উপাদানের রিপোর্ট। এতে কোনো ধরনের ওষুধের উপাদান পাওয়া যায়নি। কোনোটাই না। ছাও মিজান মিয়ান, দেখছি তুমি অতদিন ধরে সত্যি আমাকে একটা পুতুল বানিয়ে রেখেছিলে। মিস্টার সেন, মিস যাও এসেছেন। একদম ঠিক সময়ে এসেছে। ওকে বল নিজেই গিয়ে ভেতরে আসতে। সেন দাদা,
আমি জানতাম তোমার মনে এখনো আমার জন্য কিছু জায়গা আছে। অবশ্যই তোর জন্য জায়গা আছে আমার মনে। এখন আমার মনে হচ্ছে তোকে খুন করে ফেলি। সেন দাদা, আমার দম বন্ধ হয়ে আসছে। যাও মিয়ান মিয়া, তোর এখনো সাহস হয় আমার সামনে মুখ দেখানোর? আমাকে ঠকালি, ব্যবহার করলি, বারবার জিংলানকে ফাঁসানোর চেষ্টা করলি। তুই একটা নীল নকশাকরা সাপ। সে এইসব কথা কোথা থেকে জানলো? সর্বনাশ, এখন পুরো খেলাটাই শেষ। তুমি তুমি কার কথা শুনছো এসব? সেদিন তো লিন জিংলান আমাকে মাটিতে ফেলে দিয়েছিল, তাই না? আর দিদি আমাদের গায়ে যাও ছুঁড়ে মেরেছিল। এতগুলো বছর তো তোমার সঙ্গেই আছি, আমি কেমন মানুষ সেটা কি তোমার জানা নেই? এখনো অভিনয় করে যাচ্ছিস? তোর রেত বাজে অভিনয় দেখে কতদিন আমি বোকা বনে গিয়েছিলাম। আগে তুই জিংলানকে ফাঁদে ফেলে উস্কে দিয়েছিলি, তাই ও তোদের গায়ে যাও ছুড়েছিল। তুই সেটারই যোগ্য ছিলি। সেন দাদা, তুমি যদি আমাকে নিয়ে এমনটা ভাবো, তাহলে আমার সৎ ভালোবাসাটাকে কোথায় দাঁড় করাবে? শব্দটা ব্যবহার করার যোগ্যতা তোর নেই। তুই যদি আমার ভালোবাসার সুযোগ না নিতি, তাহলে জিংলান আর আমি, আমাদের মাঝে অত দূরত্ব আসতো না। ওটা আমি তোমার জন্যই লেখা বিয়ের চিঠি। কিন্তু যাও মিয়ান মিয়ান, তুই এর যোগ্য নস। তোমাকে ভালোবাসি। তোমার জন্যই জিংলান আমার সাথে রাগ করে, ইচ্ছা করেই আমার সাথে দেখা করছে না। যদি আমি তোমার সাথে বাগদান ভেঙে দিই, তাহলে জিংলান নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। সবাইকে জানিয়ে দাও, বাগদান ভেঙে গেছে। সেন ভাইয়া, না এমন করো না। তুমি কি করো? তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে মরে গিয়ে প্রমাণ দিতে হবে আমাকে। মরে যাওয়াও যদি হয়, তবু সারা জীবন নরম সরম সোজা একটা মেয়ে হয়ে বেঁচে থাকার থেকে তা ঢের ভালো। সাংঘাপ্তি, উনি এখন মৃত্যুর ঝুঁকি কাটিয়ে উঠেছেন। সেনছি, ওইসব কি হয়েছে? আপনি আমাকে পরিষ্কার করে বলো। আমি বুঝতে চাই ব্যাপারটা আসলে কি। সাংঘাপ্তি, আসল শিকার তো আমি। যদি থাও মিয়ান মিয়ান, জীবন বাঁচানোর বুঝে কি দিতে দেখি আমাকে থাকো। আমি কেন জিংলানকে ছেড়ে দিতাম? সাংঘাপ্তি, এখন আমার চোখ খুলে গেছে। আমার ভালোবাসার মানুষটা শুরু থেকেই জিংলান। আমি ওকেই বিয়ে করতে চাই। সাংঘাপ্তি, অনুগ্রহ করে অনুমতি দিন। তোমার মতো অস্থির চিত, দ্বিধাগ্রস্ত একটা লোকের এত বর্ষপড়া আমাদের লিন পরিবারের মেয়ের প্রতি আসক্তি পোষণ করার সত্যি গাধার পিঠে সোনা বোঝাইজের মতো কাণ্ড। আচ্ছা, যেহেতু তুমি নিজের জায়গাটা বুঝতে পারছো না, আমি সংঘের ভেতর থেকে তোমার সমস্ত ক্ষমতা কেড়ে নিচ্ছি, যাতে তোমার ভালো করে মাথা ঠান্ডা হয়। হু, আমি মন প্রাণ দিয়ে জিংলানকে ভালোবাসি, কখনোই হাল ছাড়ব না। আমি জানতাম তুমি আমাকে মরতে দেবে না। নিশ্চয়ই এখনো আমাকে ভালোবাসো। আমরা তোমার মুখে যে কত আবর্জনা, আমার মনে শুধু ঘৃণা। যদি জিংলান আমাকে ক্ষমা করে, সংঘপ্তি নিশ্চয়ই আদেশ প্রত্যাহার করবে আর জিংলানের সাথে আমার বিয়ে দেবে। কিন্তু তুমি নিজের আওকাতে ফিরে যাও। তোমায় বিয়ে করার স্বপ্ন দেখো না। 5টা বছর তোমার পাশে ছিলাম, প্লিজ আমাকে ছুঁড়ে ফেলে দিও না। উকিল চুক্তিনামা রেডি করেছে। সিকার না, পোতাশ্রয়ের অভিজাত ভোজে তুমি আমাকে নিয়ে গিয়েছিলে। সবাই জানে আমি তোমার বাগদত্তা। এই অবস্থায় বিয়ে ভাঙলে আমি পোতাশ্রয়ে আর মুখ দেখাবো কি করে? তুইও তো নিচ আর বিষাক্ত, তাও আবার মুখ দেখাতে চাস? লোক, একে ধরে চেপে ধর। না, ছেড়ে দাও। দারুণ, এটা পেয়ে গেলে জিংলান নিশ্চয়ই আমাকে ক্ষমা করে বিয়ে করবে। কেন 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 লিন জিংলানের সবকিছু আছে, আমি জানপান করেও পোতাশ্রয়ের প্রথম নারী হতে পারলাম না।
তোর সাধ্য নেই। শেন ইজুং মাস্টার, শেন ইজুং মাস্টার, জলদি ডাক্তার ডাক। আমার খারাপ হলে তোদেরও সুখ হবে না। জিংলান, জিংলান। শেন ইজুং মাস্টার, শেন ইজুং মাস্টার। এই মাসে আয় 5% বেড়েছে। লিন পরিবারের পুনরুত্থান এখন সময়ের অপেক্ষা। ইস, খেতে চাও? তাহলে আগে বলো, কাল রাতে তোমার গুদাম পাহারা দিতে আমার কি কষ্ট হয়েছে? তোমার উচিত আমাকে দেওয়া। সেরা সহযোগী পুরস্কার। আহ, দুষ্টামি করো না, তাড়াতাড়ি কুকিটা দাও। লুচেন ইউয়ান। আমাকে সেরা সহযোগী বলে ডাকা উচিত। ছোট বাচ্চা নাকি? সেরা সহযোগী আবার কি? ছোট মালকিন, সেটা আমি কিছু দেখিনি। কি ব্যাপার? ছোট মালকিন, জ্যাকরে আপনি গিয়ে শেন ইয়েকে দেখুন। ছাও মিজান, মিজান তাকে গুলি করেছে। জীবন মরণ সন্ধি খান। কি কি বলো? শেন ইয়েকে ঝাও মিয়ান মিয়ান গুলি করেছে? ছোট মালকিন শেন ইয়ের আঘাতের খবর শুনে এত ব্যাকুল। মনে হচ্ছে ও এখনো শেন ইয়েকেই সবচেয়ে বেশি পছন্দ করে। শেন ইয়ে বুঝতে পারার পর ভুল লোক হয়েছে। তখন থেকে ছাও মিজান মিজানের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাবিনি ছাও মিজান মিজা মানসিকভাবে অত দুর্বল হবে। শেন ইয়ে রাখতে না পেরে তাকে গুলি করে খুন করেছে। শেন ইয়ে সেই গুলিটা যা তুমি আমাকে করেছিলে, ঘুরে এসে শেষমেশ তোমারই বুকে বিঁধেছে। অনুরোধ করছি ছোট মালকিন, প্লিজ শেন ইয়েকে দেখতে যান। ডাক্তার বলেছে সে হয়তো আজ রাতটা বাঁচবে না। ছোট মালকিন, তুমি যাবে? কিন্তু আমি চাই না তুমি অন্য কোনো পুরুষের কথা ভাবো। আমি চাই তোমার চোখ শুধু আমাকেই দেখুক। ও গুলি খেয়েছে, তাতে আমার কি আসে যায়? কিন্তু শেন ইয়ে সত্যি অনুতপ্ত হয়েছে। ও সত্যিই তোমার ভালোবাসে। ওকে বের করে দাও। হিসাব করতে যা, অসুবিধা করো না। জায়গা। ছোট মালকিন অনুরোধ করছি। ছোট মালকিন অনুরোধ করছি, ছোট মালকিন। ছোট মালকিন সত্যি কি শেন ইয়েকে দেখতে যাবে না? যদি সত্যি ও আজ রাতে না বাঁচে, তোমার কি আফসোস হবে না? আমার একটু আফসোস হবে না। শেনকি মারা গেলে ভালোই হয়, বেশ ভালো হয়। আমার সবচেয়ে ভালো সহকারী কষ্ট করে শেনকির জমকালো শেষকৃত্যর ব্যবস্থা করো। জিংলান, ছোট মালিক, শেষ পর্যন্ত আপনার জ্ঞান ফিরেছে। জিংলান, জিংলান কোথায়? ছোট মালিক বড় মেয়ে দেখা করতে রাজি হয়নি। আমাকে যেতেই হবে, ওর কাছে যেতেই হবে। ছোট মালিক, আমি ওকে বাগদান ভানার চুক্তিটা দেখাতে চাই। ছোট মালিক, আপনি এখন এভাবে ম্যাচটা করতে পারবেন না, যদি সেলাই আবার করে যায়। তাহলে সোজেং ধন্বন্তরী এসেও আপনাকে বাঁচাতে পারবে না। জিংলান, বড় মেয়ের লু চেনিজনের প্রতি সত্যি অগাধ টান। একটা সুন্দর ছেলের হাসির জন্য রোজ আমাদের নতুন নতুন দেশ বিদেশের সব নিজের খাবার জোগাড় করতে বলে সরাসরি প্লেনে করে লুটে বাড়িতে পাঠায়, কেবল লু চেনিজনের স্বাদ নেওয়ার জন্য। হ্যাঁ রে, দিন আগে লু চেনিজন শুধু মুখ ফুটে গোল্ড পাইথন বন্ধুটার নাম পেয়েছিল। আগামী তুমি বোঝ নামে করিয়ে সেটা কিনে আনতে। সেটা নাকি গোটা বিশ্বে হাতে গোনা একটা আছে। আগে কখনো দেখিনি বড় মেয়ে কারো জন্য। অতটা করে কে বলেছিল ওদের নাকি ভেতরে ভেতরে টান নেই? আমার তো মনে হয় ওদের মধ্যে দারুণ ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। কি দারুণ দাদা, একেবারে 316 আনা। তুমি কি আমার অগোচরে আরো ভালো অভ্যাস করছো? তোর উপহার দেওয়া পাইথন সিরিজের জন্যই তো এটা সম্ভব হয়েছে। একটা সময় ছিল আমিও জিংলানের হাতের মুঠোয় থাকতাম। জিংলানের চোখে আর মনে তখন শুধু আমিই ছিলাম। লু চেনিউজান, আজকের এই সব কিছু তো আমার পাওয়ার কথা ছিল। যদি জিংলান এটা একবার দেখে, তাহলে নিশ্চয়ই ওর আবার আমার প্রতি ভালো লাগা ফিরে আসবে আর আগের মতোই আমাকে সব দেবে।
শিংলান, এখান থেকে বের হয়ে যাও। শিংলান, আমি চাও মিজান মিয়ানের সাথে বাগদান ভেঙে দিয়েছি। এখন থেকে শুধু তোমাকেই ভালোবাসবো, আমরা স্বর্গীয় জুটি। তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ। সেনছি ম্যাডাম আর আমি বিবাহিত। যাই হোক, শিংলান যে আমাকেই ভালোবাসে। তুমি কি ভাবো তোমার রাগ দেখানোর জন্য? লিন পরিবারের জামাইজের পোত তোমার মতো লোকের কপালে জুটত? ওর থেকে দূরে থাকো। এখন ভালোবাসা বলো, আগে অপমান করেছিলে। তোমার কি সাহস ওর কাছে ক্ষমা চাইতে আসার? শেষময় আমি ভুল মানুষকে চিনেছিলাম। আর তাছাড়া শিংলান তো আমাকেই ভালোবাসে, আর তুমি তো শুধু আমার উপর রাগ দেখানোর একটা খেলনা মাত্র। সেনছি, তোর নির্লজ্জতা তো তোর রক্তে মিশে গেছে। আমি আর দাদা বিবাহিত। আমার মনে এখন একমাত্র তিনি আছেন। আমি বিশ্বাস করছি না শিংলান। তুমি তো আমাকে ভালোবাসতে আগে। আগে আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি চোখে সর্ষে ফুল দেখে, আর তাছাড়া আমি লুচে নিবানের সাথে আছি। তোমাকে রাগ দেখানোর জন্য নয়, বরং আমি ভয় পেয়েছিলাম তুমি দাদার চোখ দূষিত করবে। শিংলান, আমি জানি আমি ভুল করেছি। আমি মিনতি করছি, আমাকে আরেকটা সুযোগ দাও। আমাকে আরেকবার ভালোবাসো প্লিজ। 5টা বছর ধরে তুমি সবসময় ঝাও মিয়ান মিয়ানকে সমর্থন করে আমাকে দাবিয়ে রেখেছিলে। আমাকে হাসির পাত্র করেছিলে। তুমি আমাকে আর আমার বাবাকে খুন করেছ। তুমি আগের কথা বলার যোগ্যই নও। সেনছি, খোলা কানে শোনো, আমি তোমাকে আর ভালোবাসি না। অসম্ভব, অসম্ভব। তুই আগে আমাকে ভালোবাসতি। কিভাবে হঠাৎ করেই ভালোবাসা শেখ হয়ে গেল? তুই মিথ্যা বলছিস, তুই আমাকে ঠকাচ্ছিস। সেনছি, আমি তোকে সতর্ক করছি, আর যদি আঠার মতো আমার গায়ে লেগে থাকার চেষ্টা করিস, তাহলে নিজের হাতেই তোর শেষ করে দেব। চলো। জিংলান, জিংলান, আমি তো তোর স্বামী জিংলান। ম্যাডাম, শেন ইয়াং মাস্টারের মুখ দিয়ে রক্ত উঠছে, মনে হচ্ছে ওর অবস্থা সত্যিই খারাপ। তাহলে ওকে তাড়াতাড়ি মরতে দাও। আমার চোখের সামনে আর ওকে বিরক্ত করতে হবে না। অসম্ভব, তুই আগে আমাকে ভালোবাসতি। কিভাবে হঠাৎ করে এই ভালোবাসা শেষ হয়ে গেল? ম্যাডামের কি সেনছির জন্য সত্যিই কোনো অনুভূতি নেই নাকি? আমি আসলেই শুধু একটা অস্ত্র। জিংলান, শেন মাস্টার, আপনি শেষ পর্যন্ত জেগেছেন। জিংলান, জিংলান কোথায়? আমি জিংলানের কাছে যাব। শেন মাস্টার, শেন মাস্টার। এটা লুচেন ইউজান ম্যাডামের জন্য আতশবাজি করছে, কারণ ম্যাডাম বলেছিলেন তার আতশবাজি দেখতে ভালো লাগে। লুচেন ইউজান সবগুলো আতশবাজি কিনে নিয়েছে শুধু ম্যাডামকে দেখানোর জন্য। ওরা দুজন খুব মধুর সময় কাটাচ্ছে। জিংলান আমার মৃত্যু চিন্তার কোনো তোয়াক্কাই করল না, আর লুচেন ইউজানের সাথে মিষ্টি মুহূর্তে আতশবাজি দেখছে। না, অসম্ভব। নিশ্চয়ই লুচেন ইউজান ইচ্ছা করে জিংলানকে প্রলোভন দেখাচ্ছে, আর জিংলান আমাকে ঈর্ষান্বিত করার জন্যই এটা করছে। আমাকে জিংলানের কাছে যেতে হবে। আমি যাব মাস্টার, আমাকে জিংলানের কাছে যেতে হবে। লুচেন ইউজান আর ম্যাডাম প্রতিদিন ভালোবাসার ছবি দেখায়। আপনি ভুলে যান। জিংলানকে ছেড়ে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মরতে পারি কিন্তু ছাড়তে পারি না। তাহলে এই কাজটা দাদার হাতেই ছেড়ে দাও। ভবিষ্যতে এই ধরনের জিংলান, আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? তুমি চাও আমি তোমাকে ক্ষমা করি? তাহলে যাও, লিন পরিবারের বাড়ির মূল ফটকের বাইরে হাঁটু গেড়ে বসো। যতক্ষণ না আমার মন ভরে ততক্ষণ হাঁটু গেড়ে থাকো। আসলেই যদি সেনচি হাঁটু গাড়ে, তাহলেই যুবতী তাকে ক্ষমা করে দেবে। আর আমি সত্যিই শুধু একটা ব্যবহার্য জিনিস ছাড়া কিছু নই। যতক্ষণ আমি লিন পরিবারের ফটকের বাইরে হাঁটু গাড়ি। হ্যাঁ, ঠিক তাই। এই তো সেদিন কেঁদে কেঁদে ক্ষমা চাইছিলে, এখনই কি পিছুটান ধরো নাকি? ঠিক আছে, যতক্ষণ তুমি আমাকে ক্ষমা করতে রাজি, আমি সবকিছু করতেও রাজি আছি। জিংলান, তুমি সেনচিকে বাইরে হাঁটু গাড়তে বলছো? এতে কি গোটা পোতাশ্রয়ের শহর ব্যাপারটা জেনে যাবে না? বাবা, তুমি নিশ্চিন্ত থাকো। এই ব্যাপারে লিন পরিবারের কোনো বদনাম হবে না, বরং পুরো পোতাশ্রয় শহরের আন্ডারওয়ার্ল্ড জেনে যাক আমার কালো বাজপাখি সঙ্গের সাথে বিশ্বাসঘাতকতার পরিণতি কি হয়। কিন্তু সেই সেনচি তো ভীষণ অহংকারী। আমাকে ছাড়া সে কখনো কারো কাছে হাঁটু গাড়েনি। আশঙ্কা হচ্ছে তাহলে তো আরো ভালো, ও নিজেই বুঝে যাবে আর ফিরে আসবে না। আমাকে যেন আর বিরক্ত না করে। তুমি না,
এটা কি সেনছি সাহেব না? কি অপরাধ করেছে ও? দরজার বাইরে হাঁটু গেড়ে বসে আছে কেন? তোমরা কি এখনো জানো না? সেনছি ভোজ ভাই জানতে পেরেছে যে সে ভুল মানুষকে ভালোবেসেছিল। সে যাকে ভালোবাসতো সে আসলে প্রথম থেকেই মিস লিন। কয়েকদিন আগে ঝাও মিয়ান মিয়ানের সাথে বাগদান ভেঙেছে। আর এখন কাতর চোখে মিস লিনের ক্ষমা ভিক্ষা করছে। সে তো বছর ধরে ঝাও মিয়ান মিয়ানের সাথে মিলে সবসময় মিস লিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মিস লিন তাকে খুন না করে ছেড়ে দিয়েছে, সেটাই তো অনেক। কিন্তু ব্যাপারটা হলো, তোমরা চুপ করো। শিংলান এখনো আমাকে ভালোবাসে। যতক্ষণ আমি হাঁটু গেড়ে তার ক্ষমা আদায় করতে পারব আর শিংলানকে ফিরে পেতে পারি, ততক্ষণ আমি অবশ্যই তোমাদের জিভ কেটে নেব। আজব তো, প্রতিদিন এই সময়ে ভাইজা তো আগেই গোসল করে। বিছানায় আমার জন্য অপেক্ষা করত। এখন তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আন্টি লিন, দেখেছেন ভাইয়া কোথায় গেছে? না, মিস লিন। লু সাহেবের আপনার প্রতি ভালোবাসা আমরা সবাই দেখতে পাই। সেই সেনসি একবারের জন্য আপনার বারবার ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আমি কখন বললাম যে আমি সেনসিকে ক্ষমা করতে যাচ্ছি? মিস লিন, আমার বলার মানে, আজ রাতে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেনসির আবার জ্বর। আপনি দয়া করে নরম হবেন না কিন্তু। আমাকে একটা ছাতা দাও, আমি গিয়ে একটু দেখে আসি ওকে। লু সাহেব, মিস লিন শেষ পর্যন্ত ওকেই ভুলতে পারলেন না। শিংলান, আমি জানতাম তোমার মনে এখনো আমার জায়গা আছে। ভুল বুঝো না, আমি তোমার জন্য মায়া করে আসিনি। আমি শুধু দেখতে এসেছি যে আমাদের লিন বাড়ির বাইরে মরো না তুমি। শুনলে লোকে বলবে লিন শিংলান নাকি খুব ছোট মনের মানুষ। এতে আমার পরের প্ল্যান নষ্ট হয়ে যাবে। তোমার প্ল্যান? তাহলে লু চেনইউজান, তুমি তার সাথে বিয়ে করো। এটাও কি তোমার পরিকল্পনারই একটা অংশ? ওহে দিদিমণি, তাহলে এতদিন ধরে তুমি আমার জন্য যে ভালোবাসা আর যত্ন দেখিয়েছ, সবই কি অভিনয় ছিল? তুই দাদার সাথে নিজেকে তুলনা করার যোগ্য নোস। শিংলান, কেউ আছিস? সেনসিকে টেনে বাইরে নিয়ে যা। শিংলান, লিন পরিবারের বাইরে মরতে যাস না, অশুভ হবে। শিংলান, শিংলান। দাদা, তুমি এতদিন কোথায় ছিলে? প্রতি রাতে তোমাকে দেখা যায় না কেন? আমি তোকে জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছিস না? এতদিন ধরে গুদামের কোনো হিসাব কেউ মেলায়নি। দিদিমণি, তোমার কি তখনই শুধু আমার কথা মনে পড়ে? যখন আমার দরকার হয়। আমি আসলে ভেবেছিলাম তুমি আমাকে তোমার স্বামী হিসেবে বেছে নিয়েছো, কারণ তুমি হয়তো আমাকে সত্যি পছন্দ করো। কিন্তু সেটা শুধুই তোমার একটা পরিকল্পনা ছিল। দিদিমণি, আমার জন্য তোমার মনে কি একটু ভালোবাসা নেই? হ্যাঁ, পুনর্জন্মের পর থেকে আমি শুধু প্রতিশোধের কথা ভেবেছি, লিন পরিবারের কথা ভেবেছি। কিন্তু লু চেনইউজানের প্রতি আমার আসলে কি অনুভূতি? আমি উত্তরটা জানি। লু চেনইউয়ান, তুই এক্ষুনি দাঁড়া। আমার হুকুম ছাড়া তুই কোথায় যাবি শুনি? আমি বিনা অনুমতিতে কোথাও যাওয়ার সাহস করি না। আমি শুধু দিদিমণির কাছে বিনীত অনুরোধ করছি, আমাকে কিছুদিন একা থাকতে দাও। গুদামের হিসাব আমি দেখাশোনা করতেই থাকব। আপনাকে নিয়ে চিন্তার কিছু নেই, ম্যাডাম। কি অদ্ভুত! দাদা আগে তো আমার সব কথায় মাথা নাড়ত, হঠাৎ করে এখন এমন অভিমান করছে কেন? আমাদের মাঝে সমস্যাটা কোথায় হলো? জিংলান,
জিংলান, জিংলান, আমাকে একা ফেলে চলে যেও না। শুনেছি গুলি লেগেছে আর বৃষ্টিতে ভিজেছ, তুমি কি সারতে পারবে? সংগপ্তি, প্লিজ আপনি আমার হয়ে জিংলানের সাথে একটু কথা বলুন। তুই কি আমার লিন পরিবারের প্রভাব প্রতিপত্তির জন্যই অমন করে জিংলানের পেছনে লেগে আছিস? জিংলানের মন থেকে এখন তুই পুরোপুরি বিদায় নিয়েছিস। যদি ওকে আবার আটকানোর চেষ্টা করিস তাহলে পূর্ণ সম্পর্কের কথা ভুলে যাব। না সংগপ্তি, জিংলানের জন্য আমার অনুভূতি একদম সত্যি। জিংলান যদি আমাকে একবার ক্ষমা করে দেয়, আমি সবকিছু ছেড়ে দিতে রাজি আছি। আমি জিংলানের সবচেয়ে অনুগত মানুষ হয়ে থাকতে চাই। শুধু আপনাকে বলছি, জিংলানের সাথে দেখা করতে আমাকে বাধা দেবেন না। জিংলানের জন্য তুই এত কিছু করতেও রাজি? আচ্ছা থাক, জিংলান যদি রাজি হয় তাহলে আমি আর তোকে বাধা দেব না। আমাকে অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ সংগপ্তি। নিশ্চয়ই জিংলান আমাকে ক্ষমা করে দেবে। আমরা নিশ্চয়ই আবার আগের মতো হয়ে যাব। সত্যি নিজেই নিজের খেসার টানতে এসেছে। এখনো কি দাদার কোনো খোঁজ পাওয়া গেল না? আমরা ব্যর্থ হয়েছি ম্যাডাম। শিংলান, আমি জানতাম লু চেনিউজান ভরসাযোগ্য নেই। তোমাদের বিয়ে হলো দিন আর সে ইতিমধ্যেই তোমার কাছ থেকে লুকিয়ে বেড়াচ্ছে। কিন্তু আমি আলাদা। আমি তোমাকে ভালোবাসি, এমনকি ছেড়েও দিতে পারি। টাকা আর সম্মান, শুধু আমরাই একে অপরের জন্য সবচেয়ে উপযুক্ত প্রেমিক। তুমি আমার আর দাদার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করো না। তোমার এই নকল ভালোবাসার স্বীকারোক্তি শুনলে আমার শুধু গা ঘিন ঘিন করে। সেনছি, অর্থা চেষ্টা করো না। না শিংলান, এই দেখো, তুমি আমাকে যে প্রজাপতির ঘড়ি দিয়েছিলে, তুমি একবার বলেছিলে ওই প্রজাপতি তোমার প্রতীক। যতদিন আমি ওটা সাথে রাখবো, আমরা চিরকাল একসাথে থাকবো। কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি না। এই ঘড়িটাও আমার আর দরকার নেই। শিংলান, যদি তুমি আমাকে একবার ক্ষমা করো, আমি হব তোমার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। আমি কথা দিচ্ছি, লু চেনিউজানের চেয়ে 1000 গুণ বেশি বাধ্য হয়ে থাকবো। শিংলান, আমি জানতাম। সেনছি, তুমি যাই করো না কেন, আমি লিন শিংলান কখনো অতীতে ফিরে যাই না। আজ থেকে আমার অনুমতি ছাড়া তুমি আর কখনো লিন পরিবারে পা রাখতে পারবে না। কেউ আছে, ওকে বের করে দাও। শিংলান, শিংলান, শিংলান। বড় মেয়ে, তোমার অর্ডার করা মশলা আবার এসেছে। লু ইয়াং মাস্টার ফিরলে আমি তোমাদের জন্য রান্না করে দেব। দীর্ঘশ্বাস। এই সময়ে লু ইয়াং মাস্টারের নাম করছি। এটা কি সরাসরি মেয়ের রাগ বাড়িয়ে দেওয়ার মতো হলো না? শিংলান, তুই কবে থেকে অত বেশি ঝাল খেতে শুরু করলি? বাবা, আমি আসলে সেটা আহা শিংলান, তুই ছোটবেলা থেকেই একরোখা। মানে নেই পাশের বাচ্চার সাথে খেলনা নিয়ে ঝগড়া? ওর কান্না দেখে ভয় পেয়ে খেলনা ছেড়ে দিলি? বললি তোর আর দরকার নেই। লু চেনিউজানের ক্ষেত্রেও তুই এখন একই কাজ করছিস। আমি যখন শেনকিকে পছন্দ করতাম, সবসময় নানা উপায়ে তার জন্য ভালো কিছু করতে চাইতাম। কিন্তু কেন লুচে নিউজানের জন্য ভালো কিছু করতে গেলে মুখ দিয়ে ভালোবাসি কথাটা বেরোতে চায় না? ছোটবেলায় প্রেম ছিল ডামাডোল আর হুল্লোড়, কিন্তু সত্যিকারের প্রেম যখন হয়, তখন কথাগুলো বুকের ভেতরেই পুষে রাখি, ধীরে ধীরে জ্বলতে থাকি। বাবা, তুমি ঠিক বলেছ। যেদিন আমি লুচে নিউজানের সামনে পড়বো, আমি ঠিক নিজের মুখেই বলে দেব, আমি তোমাকে ভালোবাসি। মিস্টার লু, আপনার তো কখনো এভাবে মাতলামি করার অভ্যাস ছিল না। আজকের এই অবস্থা কেন? সে যদি আমাকে শুধু তার হাতিয়ার হিসেবেই রাখতো তাহলে ভালো হতো। কেন আমাকে তার স্বামী বানালে? কেন আমাকে এভাবে তার ভালোবাসার আশায় দিনরাত পাগল করে রাখলে? লিন শিংলান, আমি নিজেকে ভীষণ ঘৃণা করি। নিজেকে খুব ঘৃণা হয় কেন আমি পাগলের মতো তোমাকে ভালোবাসি। নিশ্চিত তো লুচে নিউজান এই আশেপাশেই আছে? নিশ্চিন্ত থাকুন আপা, আমাদের লোক নিজের চোখে দেখেছে। যা বলেছি মনে থাকে যেন। জি। শিংলান, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, কি ঠান্ডা, একটু হাওয়া নেই। শেনকি,
তুই শেষ নিঃশ্বাস নিয়েও আমার পেছনে ঘুরছিস? বল কি চাস? আমাকে চাস নাকি আমাদের লিন পরিবারের উত্তরাধিকার চাস? শিংলান, তুমি আমাকে নিয়ে অমন ভাবতে পারলে কি করে? তুমি যদি এখনো আমাকে গ্রহণ করো তাহলে আমি আমার জীবনটাও তোমার জন্য দিতে পারি। আহ ওসব ফালতু জিনিস দিয়ে কি হবে? আহ আগের জন্মে তুই আমার লিন পরিবার ধ্বংস করেছিলি। তোর 1000 বার মরেও শোধ হবে না। 5 বছরে আমি তোমার কাছে অপরাধী। তুমি আমাকে ঘৃণা করবে, ক্ষোভ রাখবে, সবটাই আমার পাওনা। ঘৃণা? সেন কি ভালোবাসা থাকলে কেবল ঘৃণা থাকে? আর এখন তোকে দেখলে আমার শুধু গা ঘিন ঘিন করে। শিংলান, তুমি এখনো আমাকে আঘাত করতে পারছো না, তাই না? ঠিক বলেছি তো? তোকে জীবিত রাখার একটাই কারণ, তোর এখনো দৃষ্টান্তমূলক শাস্তির মূল্য আছে। এতে করে পোতাশ্রয়ের সবাই জানবে আমার লিন পরিবারের সাথে বিশ্বাসঘাতকতার পরিণতি কি। শিংলান, তুমি অমন হয়ে গেলে কি করে? তুমি তো আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসতে, লুচে নিউজান। নিশ্চয়ই ওই লুচে নিউজান। নিশ্চয়ই সেই তোমাকে ভুলিয়েছে, তাই না শিংলান? লুচে নিউজানের এই গভীর প্রেম পুরোটাই নাটক। প্লিজ, তুমি ওর কথায় কিচ্ছু বিশ্বাস করো না। সাবধান, ওকে নিয়ে মিথ্যে কথা বলিস না। আর লুচে নিউজান তো নিচে এক পালিত ছেলে। সে শেষ পর্যন্ত লিন পরিবারের গৃহযুদ্ধের বলি হয়ে যাবে। যতদিন আমি আছি তাকে বলি হতে দেবার সাহস কার আছে? সেনসি, এবার আশা ছেড়ে দে। লিন শিংলান, এখন তো খুব ভালো ভালো কথা বলো। তুই যখন দেখবি লুচে নিউজানের লাশটা তখন বুঝবি, ওহ না, লুচে নিউজানের তো নিশ্চয়ই লাশের কোনো চিহ্নই থাকবে না। ভাবনা করিস না। যদি সত্যি লুচে নিউয়ান মারা যায় তাহলে মরার পথে তোকেও আমি তার সাথে টেনে নিয়ে যাব। আমি লিন সিংহান এই জীবনে কারো জন্য জুয়া খেলিনি, কিন্তু যদি লুচে নিউয়ান সত্যিই চলে যায় তাহলে পুরো পোতাশ্রয় শহর উল্টে পাল্টেও যত শত্রু তাকে শেষ করেছে তাদের সবাইকে আজকে খবর পাবো। তুমি তো লিন পরিবারের বড় মেয়ে। কেন তুমি লুচে নিউজানের জন্য? অতটা পাগলামি করোয়? তুমি কি সত্যি ওর জন্য? পোতাশ্রয়ের সব আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের শত্রু হয়ে যাবে। আমি তাকে ভালোবাসি। আমি লুচে নিউজানকে ভালোবাসি। আমি লিন সিংলান, আমি 10 কদম এগিয়ে 1 কদম ভাবি। আমার লক্ষ্য পোতাশ্রয় লিন পরিবারকে এক আধিপত্যে নিয়ে যাওয়া, যাতে সারা জীবন আমি যাকে ভালোবাসি তাকে রক্ষা করতে পারি। লিন জিংলান, তুমি শুধু আমারই হবে, কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধু আমার। জিংলান, তুমি কেমন আছো? লুচে নিউয়ান, লুচে নিউজান, তুমি এত দেরি করে এলে কেন? তুমি কি জানো তোমাকে খুঁজতে গিয়ে আমার কি কষ্ট হয়েছে? দুঃখিত জিংলান, দুঃখিত। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। লিন জিংলান, ও একটা অকেজো অতিম কেন? আমি ঠিক কোথায় ওর চেয়ে কম বলো তো? কেন? লিন জিংলান, লিন জিংলান, তুমি কখন এলে? জিংলান, তুমি যা বললে আমি সব শুনেছি। ধন্যবাদ। ধন্যবাদ, এখনো তুমি আমায় ভালোবাসো। এটা কি? এটা আমি যখন সঙ্গে নতুন এসেছিলাম তখন শম্ভুপতি আমাকে দিয়েছিলেন, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। তুমি কি করছো? আমি এই কবচটা তোমাকে দিতে চাই। এখন থেকে সংঘের সব দায়িত্ব আমি নিচ্ছি। সেনচির মতো কারোর মুখোমুখি না হও। আমি এটা তোমার হয়ে রেখে দিচ্ছি। তুমি নিরাপদে থেকো, আর আমার জন্য তো একা তুমিই যথেষ্ট। এবার আমি তোমার জন্য আতশবাজি পোড়াবো। আতশবাজি তো ক্ষণিকের জিনিস, কিন্তু আমাদের ভালোবাসা কখনোই ম্লান হবে না। আচ্ছা শোনো, তোমাকে দেওয়ার মতো আমার কাছে একটা জিনিস আছে।
দাদা দেখো আমার কাছে বাদাম আছে, তোমার কাছে নেই। আর কেঁদো না বাবু, সপ্তরী। এটা আমাকে দেখাচ্ছ কেন? গুদামের হিসাবে কিছু গরমিল দেখা দিয়েছে, আমাকে একটু বাইরে যেতে হবে। ঘটনাটা একটু সামলে আসি। আগের জন্মে আব্বা এই একই ঘটনা তদন্ত করতে গিয়েই সেনচির হাতে খুন হয়েছিলেন। একা সেনচির পক্ষে কখনোই আব্বাকে খুন করা সম্ভব নয়। লিন পরিবারে নিশ্চয়ই কোনো বিশ্বাসঘাতক আছে। প্লিজ যেও না, খুব বিপদ হতে পারে। শিংলান, আমার না গেলে চলছে না। আমি যদি না যাই তাহলে লিন পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে, আর আমি হয়তো। তুমি তো এইমাত্র বললে আমার সাথে কখনো আলাদা হবে না। আমাকে ক্ষমা করো, আমার আর কোনো উপায় নেই। তাহলে আমরা আলাদা হব না। চলো আমরা একসাথে ওই বিশ্বাসঘাতককে বের করি। ঠিক আছে। আমরা আলাদা হব না, আমার বিশ্বাস এই তাবিজের দৌলতে। আমরা দুজনেই নিরাপদে থাকব। শিংলান, তুমি কিভাবে বিশ্বাসঘাতককে ধরবে ভাবছ? নিজেরা গিয়ে তাকে খোঁজার চেয়ে বরং ওকে নিজেই আমাদের সামনে আসতে বাধ্য করাই ভালো, তাই না? তুমি তো 10 বছর ধরে ওত পেতে আছো, এখনো কিছু করছো না কেন? আমার জিনিসটা কোথায়? জীবনের ঝুঁকি নিয়ে এটা জোগাড় করেছি, লিন পরিবারের ঘাটের গোপন নেটওয়ার্ক। এটা হাতে পেলেই লিন পরিবারের অক্সিজেন সরবরাহ বন্ধ করা যাবে। আমি যাকে চেয়েছিলাম তাকে কি তুমি প্রস্তুত করেছো? নিশ্চিন্তে থাকো, আজই লিন শিংলানের মৃত্যুদিন। শিংলান, সেই লোকটা কি আসবে? অ্যাকশন শুরু করো। লোকগুলো কোথায়? চলো। বন্দুক নামাও, তাহলে প্রাণ ভিক্ষা দেব। শিংলান, আমি অবশ্যই তোমার মন ফিরিয়ে আনব। শিংলান, শিংলান, সেনছি, কেন তুমি? শিংলান, আমি বলেছিলাম না, আমি একরেই হোক তোমার ক্ষমা পাবো। যদি তুমি আমাকে ক্ষমা করতে পারো তাহলে মরতেও আমি রাজি আছি। সেনছি, নিজেকেই তুমি ধোঁকা দিচ্ছ। তোমার আমার ক্ষমা নয়, ক্ষমতা চাই। সংঘপতি তোমাকে খাইয়েছে, পড়িয়েছে, ব্যবসা শিখিয়েছে। এমনকি তুমি জুয়া খেলে যখন 3 মিলিয়ন হারিয়েছিলে তখন তিনি শোধ করেছিলেন। সেনছি, তোমার স্বার্থপরতার জন্য আর অজুহাত দিও না। শিংলান, যদি আরেকটা জীবন পাই আমি নিশ্চয়ই তোমার সঙ্গে প্রতারণা করব না। সেনছি, তোমার মতো স্বার্থপর লোক যতবারই পুনর্জন্ম পাও না কেন সবসময় শুধু ক্ষমতাকেই ভালোবাসবে। শিংলান, শিং লান,
আগের জন্মে তুমি নিজ হাতে আমাকে মেরেছিলে। এ জন্মে তুমি আমার হয়ে মরলে। আমরা সমান হলাম। ধুর, জিয়াও শিংলান এখনো মরেনি। সেনসি বেঁচে থাকতে ক্লান্ত এই সুদর্শন ছেলেটার, সে তো উল্টে জিয়াও শিংলানকে বাঁচিয়ে দিল। ছাও মিজান মিজান, নিজেকে নিয়ে ভাবো আগে বরং। কি বলতে চাইছো তুমি? ওই কালো কাপড়ের আত্মাইরা, আমি তোদের নাম ভাড়া করেছিলাম শুধু। লিন পরিবারের কায়দা তো জানিসই। তারা ঠিকই তোর নাম বলে দেবে। থ্যাঙ্কস। তুমি থামো। তোমাদের শেষবারের মতো সুযোগ দিচ্ছি। বলো, কে তোমাদের পাঠিয়েছে? যদি এখনো না বলো, তাহলে জিভ কেটে নেব। তাহলে আর কোনোদিন মুখ খুলতে হবে না। বলছি, আমাদের ছাও মিজান মিজান পাঠিয়েছে। দয়া করে আমাদের জীবনটা ভিক্ষে দেন, মাফ করে দেন। ঝাও মিয়ান মিয়ান, ওর তো এত ক্ষমতা নেই এসব করার। আমাকে বলো, ওর পেছনে আসল কর্তা কে? ওদের টেনে নিয়ে কুকুরের সামনে ফেলে দাও। হ্যাঁ, সংগপ্তি, ইয়াং লেডি। ছাও মিজান মিজান আসল অপরাধীর নাম বলতে রাজি আছে। কিন্তু ও শর্ত দিয়েছে, ইয়াং লেডিকে সরাসরি মুখ দেখিয়ে বলতে চায়। পারবে না। ও এর আগেও কতবার শিংল্যানের ক্ষতি করতে চেয়েছে। কে জানে এবার আবার কি ফোন দিয়েছে। বাবা, তুমি চিন্তা করো না। ঝাও মিয়ান মিয়ানের এখন আর আমার কিছু করার ক্ষমতা নেই। বরং ভালোই হয়েছে। আমরা ওকে ব্যবহার করেই ঘরে শুধু দেখতে পাবো। ঝাও মিয়ান মিয়ান, সামনে এসে গেছো যখন তাড়াতাড়ি বলো, তোমার পেছনের লোকটা আসলে কে? লিন শিংল্যান। আমার আজকে জন্য এলাই। ঝাও মিয়ান মিয়ান, আমার ক্ষমতার হিংসায় তুই নিজেই তো নিজের পায়ে কুড়াল মেরেছিস। আমি তোর মতো এত বড় বিশ্বাসঘাতকে এখনো দেহরকি দিয়ে কুকুরের মুখে ফেলিনি, শুধু রেখেছি। তাতেই তোর বর্ধমান রাখা হয়েছে। আবার দোষ বললে মুখ বন্ধ করে দেব। ইয়াং অ্যাসিস্ট্যান্ট, আমার জন্ম নিচু ঘরের। লিন পরিবারে শুধু অবহেলা পেয়েছি, আর এখন যখন মরতে চলেছি, তখনও তোমার অত্যাচার সইতে হচ্ছে, লিন শিংলান। তোর নিচু জন্ম অপরাধের অজুহাত হতে পারে না। সংঘপতি তোকে মেয়ের পরিচয় দিয়েছিল। শিংলান তোকে নিজের বোনের মতো দেখেছে। তুই বিশ্বাস ভেঙে ষড়যন্ত্র করেছিস। তুই এখন যে এই অবহেলা পাচ্ছিস, সেটা তোর নিজের লোভ আর নিষ্ঠুরতার ফল। তোর জন্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমার প্রাপ্যই হয়েছে, কিন্তু লিন শিংলান, ইয়াং অ্যাসিস্ট্যান্টের কাছে এখন তোমাদের লিন পরিবারের গোপন পথেরও নকশা আছে। লিন পরিবার শেষ। বডমিস, ছাও মিয়ান মিয়ানকে নিয়ে কি করব? তাকে পোতাশ্রয় শহর থেকে ছুড়ে ফেলে দাও। শহরের সব আন্ডারওয়ার্ল্ড গ্রুপে জানিয়ে দাও। ঝাও মিয়ান মিয়ান লিন পরিবারের শত্রু। ঝাও মিয়ান মিয়ান, নিজের ভাগ্যের দিকে তাকিয়ে নিও। আপাতত ঝাও মিয়ান মিয়ান আর শেন কিউর বিচার শেষ। শুধু এই ইয়াং অ্যাসিস্ট্যান্ট বাকি। ওই ইয়াং অ্যাসিস্ট্যান্ট আমার সাথে 10 বছর ছিল। ভেবেছিলাম সে বিশ্বাসী। জানতাম না তার মনে অত পাপ ক্ষুধা। তবুও এক পা দেরি হয়ে গেল, ইয়াং অ্যাসিস্ট্যান্ট পালিয়ে গেছে। শিংলান, তাহলে কি এই জন্মে আমি লিন পরিবারের পতন আটকাতে পারব না? ইয়াং সাহেব প্রাজি পুরনো কারখানায় যেতেন। সে কি সেখানে গিয়ে লুকিয়েছে? আমি গিয়ে দেখব। না, থামো। কিন্তু যদি লুচেন ইউয়ান আগের জন্মের বাবার মতো নিষ্ঠুরভাবে মারা যায়? একদম না। লুচেন ইউয়ান, প্লিজ তুমি যেও না।
আমি যদি না যাই তাহলে কালো বাজপাখি সংঘের কি হবে? শিংলান, সবার অস্তিত্বেই তো আমাদের এই ছোট সংসার টিকে আছে। বিশ্বাস রাখো আমার উপর, তোমার জন্যই আমি নিশ্চয়ই নিরাপদে ফিরে আসব। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব। শিংলান, চেন ইউজানের কিছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। এসব সো হ্যালো, কি কি খবর বাবা? লুচেন ইউয়ানের কোনো খবর পাওয়া গেছে? ইয়াংবল লু চেন ইউজানকে ধরে নিয়ে গেছে। ওকে জীবিত ফেরত চাইলে তোকে একা শহরের পশ্চিমের পৃথক কারখানায় আসতে হবে। আমার লোকের গায়ে হাত তুলিস? মরতে চাস? শিংলান, ওই তোরা কি করছিস? জানিস না এটা আমাদের ইয়াংবসের এলাকা? কোনো কাজ না থাকলে এখনই পালা। আমি ইয়ানের কাছে একজনকে চাইতে এসেছি। তোদের যদি বুদ্ধি থাকে তাহলে এখনই আমার পথ ছেড়ে দে। আরে ও হেলিন পরিবারের বর মেয়ে, ভাবিনি তুই অত বাধ্য হবি, নিজেই মরতে চলে আসবি। ওই ছোকরারা আক্রমণ কর, ভালো করে শায়েস্তা কর ওই নষ্ট মেয়েটাকে যে আকাশ পাতালের জ্ঞান নেই। গো ভাই, ওই লিন পরিবারের মেয়ে তো ভীষণ নরম আর ফর্সা, একেবারে ইয়াংবসের হাতে তুলে দিলে কিন্তু একটু নষ্ট হয়ে যাবে, তাই না? ঠিকই বলেছিস তোরা। আমি গরিব এর গো সারা জীবন গরিবই কাটালাম, এবার আমিও সাধ নেব। পোতাশ্রয়ের শহরের অয়নি মেয়ের। তোমরা আমার গায়ে হাত দেওয়ার আগে নিজেদের পরিণতির কথা একবার ভালো করে ভেবে নেও। মেয়েটা তো কম বদমেজাজি না। তুই কি ভাবছিস তোর বড় এখনো তোকে বাঁচাতে আসবে? আমি পরিষ্কার করে বলছি, লু চেন ইউজানকে এতখানে আমাদের ইয়াংবাস হাত পা কেটে ফেলার হুমকির শিকার করেছে। বল ও কোথায়? তাহলে তোদের লাশটা আস্ত রাখা হবে। বেশ ব্রাই তো দেখছি, তাড়াহুড়ো করিস না, যতক্ষণ না তুই আমাদের পুরোপুরি আনন্দ দিচ্ছিস, তারপর আমি তোকে গুদামে নিয়ে গিয়ে তোর স্বামীর সাথে মরণপথে সঙ্গী করে দেব। সবাই অমন করে দাঁড়িয়ে কেন? এই সুন্দরী আমার একটা দাঁত ফেলে দিয়েছে। একে শিক্ষা দিতেই হবে। গুদামটা কোথায় বল? সামনে 500 মিটার গেলেই ওটা। লুচেন ইউজান, অপেক্ষা করো। তুমি লিন পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, কোনোদিন শান্তি পাবে না তুমি। লু চেন ইউজান, তুমি সত্যি লিন পরিবারের এক তেজি লোক, কিন্তু তেজি লোকের প্রিন্তি কখনো ভালো হয় না। শুধু আমি আমার মতো উচ্চাকাঙ্ক্ষী লোকেরাই পোতাশ্রয় শহরে টিকে থাকার যোগ্য। মরো তুমি। লুচেন ইউয়ান, সাবধান। লুচেন ইউয়ান, তুমি এখানে কিভাবে এলে? লুচেন ইউয়ান, লুচেন ইউজান, ধৈর্য ধরো। কোনোভাবেই কিছু হতে দিও না নিজের। গড় ম্যাডাম, তাড়াতাড়ি লুচেন ইউজানকে লিন পরিবারের হাসপাতালে নিয়ে যাও। লিন জিংলান, লিন পরিবারের ঘাটের বার্তা বিনিময়ের গোপন সংকেত কি? তুমি একজন বাইরের লোক, অনেক কষ্টে গোপন পথ চুরি করেছ, আর লিন পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করছো। ঠিক আছে বলছো না তো, তাহলে মরতে যাও, দেখি কার সাহস হয়। এগো, নিয়ে যায় একে। জিংলান ঠিক হয়তো? বাবা, হাসপাতাল থেকে মৃত্যু ঝুঁকির নোটিশ এসেছে। কি? লুচেন ইউয়ানের পরিবারের কে আছেন? আমি। রোগীর বুকে গুলি লেগেছে, বুলেটটা হার্টের খুব কাছে আছে। আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। জিংলান ও সোবসো। জিংলান, তোমার কি মনে আছে চেন ইউজান প্রথমবার বাড়িতে এসেছিল?
তখন তার বেশ মাত্র জামাটা ধুয়ে ধুয়ে সাদা হয়ে গিয়েছিল, কিন্তু সবসময় তোমাকে আগলে রাখত। আসলে আমাদের বাড়িতে আসার আগে ওর জীবন আরো কঠিন ছিল। বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। এতিমখানায় বড় হয়েছে, কুড়িয়ে পাওয়া জিনিসপত্র বেঁচে চলত। শীতে এত কষ্ট হতো যে ডাস্টবিনের পাশে কুকডে থাকত, তবু কারো কাছে এক গ্রাস খাবার চায়নি। আশ্চর্যের কিছু নয়, একটা রুটির উপকারের লিনো এতদিন মনে রেখেছে। পরে আমি বুঝলাম ও প্রাণপণে মারামারি শিখছিল, কোনো কিছু পাওয়ার জন্য ভেছিল নিজের অক্ষমতায় তোমাকে আগলে রাখতে না পারার। একবার তোমার জন্য একটা ঝামেলা সামলাতে গিয়ে ওর দুটো পাজর ভেঙে গিয়েছিল। হাসপাতালে শুয়ে আমাকে অনুরোধ করেছিল তোমাকে যেন কিছু না বলি। ছেলেটা খুব গম্ভীর, সব কষ্ট নিজেই চেপে রাখে, কিন্তু তোমাকে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে। ও নিশ্চয়ই সেরে উঠবে তোমার জন্য, সে ঠিকই লড়াই করবে। লুচেন ইউয়ান, অপারেশন সফল হয়েছে, কিন্তু নিরাপদে থাকতে আজকের রাতটা পর্যবেক্ষণে কাটাতে হবে। লুচেন ইউয়ান, তুমি কোনো সমস্যায় পড়তে পারো না। লুচেন ইউয়ান, জিংলান, আমাকে চলে যেতে হবে। তোমাকে অবশ্যই ভালোভাবে বাঁচতে হবে। না, যেও না লুচেন ইউয়ান, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমরা ইতিমধ্যে গোপন পথ ফিরে পেয়েছি। লিন পরিবার বিপদ থেকে মুক্তি পেয়েছে। সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। প্লিজ তুমি যেও না। জিংলান, আমি আবার তোমার মুখ থেকে শুধু একটা কথাই শুনতে চাই, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি। মিষ্টি, হ্যাঁ তো, ভাবতেই পারিনি এই মেরুস তোমার গায়ে মেখে দিলে সত্যি রক্তের মতো লাগবে। হা হা ছোকরা। লুচেন ইউয়ান, কি অবস্থা এটা? এখনো আমার সাথে মজা করছো? জিংলান, আমার ভুল হয়েছে জিংলান, আমি কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে মিথ্যা বলবো না। আর হ্যাঁ জিংলান, আমিও তোমাকে ভালোবাসি। আগে ভাবতাম লিন পরিবারকে রক্ষা করতে বন্দুক আর চক্রান্তের দরকার। যতদিন না লুচেন ইউয়ানের দেখা পাই, ততদিন বুঝিনি যে ভালোবাসার মানুষটা পাশে থাকলে স্থিতিশীল দিনগুলো আর উষ্ণ হৃদয়ের অনুভূতিই হলো আসল পরিপূর্ণতা।